কুরুক্ষেত্রে দাঁড়িয়ে জগৎবাসীকে উপলক্ষ করে, অর্জুনকে উপলক্ষ করে জগৎবাসীকে শিক্ষা প্রদানের জন্য জানিয়েছিলেন, জানানোর জন্য, জ্ঞাত করার জন্য বলেছিলেন, বহুনাম জন্ম নামন্তে, অনেক অনেক জন্মের অন্তে, অনেক অনেক জন্মের পর ছাড়া হে অর্জুন, আমি যে বাসুদেবম সর্বম ইতি, আমি বসুদেব তনয় বাসুদেব শ্রীকৃষ্ণ, আমি যে সর্বকারণের পরম কারণ, এক জন্মে জানতে পারবে না। সেই জন্যে অনেক সময় বলে থাকি, এই বাংলার, আমাদের এই বাংলাদেশে অর্ধেক, প্রায় অর্ধেক হিন্দু জানেই না তাদের আরাধ্য ভগবানকে। বেদেতেও বলা হয়েছে, কস্মৈ দেবায় হবিষা বিধেম, আমাদের আরাধ্য ভগবানকে কস্মৈ দেবায় হবিষা বিধেম। এই যে গতকালকে যে বইটির কথা বলেছিলাম বেদের উপরে, বেদই কৃষ্ণ কৃষ্ণই বেদ, সেখানে ঋগ্বেদে, সামবেদে, যজুর্বেদে, অথর্ববেদে, চারি বেদেই বলা হয়েছে আমাদের আরাধ্য ভগবানকে। বেদে উত্তর আছে, ভাগবতে উত্তর আছে, গীতায় উত্তর আছে, তাবৎ বৈদিক শাস্ত্রে উত্তর দেওয়া হয়েছে যে আমাদের পরমেশ্বর ভগবান বা আরাধ্য ভগবানকে। কিন্তু দুর্ভাগ্য, হিন্দু মানুষদের অধিকাংশ মানুষেরাই তারা জানে না তাদের আরাধ্য ভগবানকে। সেই জন্যে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের সামরিক রণাঙ্গনে ভগবান দাঁড়িয়ে বললেন যে বহুনাং জন্ম নামন্তে, এক জন্মে আমাকে জানতে পারবে না। হে অর্জুন, অনেক অনেক জন্মের পর কারো যদি সৌভাগ্য থাকে তবেই জানতে পারবেন বসুদেব তনয় বাসুদেব কৃষ্ণ, যিনি অনাদির আদি গোবিন্দ, এইটা এক জন্মে জানতে পারবেন। সেই জন্যে বাংলার হিন্দু মানুষদের যদি জিজ্ঞাসা করা হয় আপনার আরাধ্য ভগবানকে, সমস্ত হিন্দু মানুষদের একটা উত্তর হবে না। যদিও আমাদের বেদ বেদাদি উপনিষদাদি তাবৎ বৈদিক শাস্ত্রে বলা হয়েছে এবং বেদেতে বলা হয়েছে একমেবা অদ্বিতীয়ম, তিনি একজন, তার কোনো দ্বিতীয় নেই। গীতাতেও বলেছেন মত্ত পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, হে অর্জুন, আমার থেকে পরম তত্ত্ব আর কেউ নেই। ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, আমি একমাত্র ভোক্তা, সমস্ত যজ্ঞের ভোক্তা, আমি সর্বলোকের মহেশ্বর, আমি পরমেশ্বর, আমি পরমেশ্বর ভগবান। ব্রহ্মসংহিতাতে ব্রহ্মাও বলেছেন, যদি জগতে কেউ ঈশ্বর বলে থাকে, পরমেশ্বর বলে থাকে, আর তিনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো ভগবদ্গীতার ভগবান বললেন যে বহু জন্মের ভাগ্য ছাড়া আমাকে জানতে পারবে না। এটা অনেক শাস্ত্রেই বলা হয়েছে। সুতরাং কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার ভগবানকে, আপনি যদি শিবের ভক্ত হন তাইলে বলবেন আমার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিব ঠাকুরই আমার ভগবান। আপনি যদি মায়ের ভক্ত হন, এই যেখানে গিয়ে দেখলাম যে অনেক মায়ের মূর্তি রয়েছে, এবং আপনাদের যে বাসায় আমি আছি
কি নাম এই বাবার? এনার নাম কি? বাবু বলেই চেনে না অন্য নাম আছে? ভবেশ বাবু। ওনার বাসায় অতটুক জায়গা যেতে যেতেই দেখলাম ডাইনে বাঁয়ে ছোট ছোট ভাঙ্গা ভাঙ্গা ঘর, আর সেই ঘরে কারা আছে? কি মূর্তি ভেতরে আছে? হ্যাঁ, সবগুলাতেই গোবিন্দ, সবগুলাতেই গোবিন্দ মূর্তি। আর পরিচ্ছন্ন নেই, সব ভাঙ্গা ময়লা। পূজা হচ্ছে কি না কিচ্ছু বোঝা যাচ্ছে না। আবার অন্য জায়গায় দেখবেন অনেক জায়গায় আছে, সেখানে কোথাও কালী মন্দির, দুর্গা মন্দির, প্রতিমাগুলো জলে ভিজে ভেঙে ভেঙে পড়ে আছে, খড়ের গাদা হয়ে আছে, কোনো যত্ন নেই। এইভাবে যারা মায়ের পুজো করবে তারা বলবেন আমার মাই সব। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ, আমার মাই সব। এদিন যশোহরে কদিন আগে প্রোগ্রাম করতে গিয়ে বললাম, এখানে যারা উপস্থিত আছেন বলুন আপনাদের ভগবান কে? সবাই চুপ করে আছে। বেঞ্চে বসে থাকা এক ভদ্রলোক যার পরনে লুঙ্গি ছিল, সে উঠে চিৎকার দিয়ে বললেন আমার বাবা মা ভগবান। জিজ্ঞাসা করলাম বাবা মা যদি ভগবান হয় তো কৃষ্ণ কে? এবার আর উত্তর নাই। বাবা মা ভগবান অর্ধেক সত্য, আর বাবা মাকে এমন ভগবান বানিয়েছে যুগের কুলাঙ্গার সন্তানেরা খেতে দেয় না বাবা মাকে। বাবা মা জীবদ্দশায় পৃথক অন্নে প্রতিপালিত হচ্ছে। কেমন বাবা মা ভগবান? তাই বললাম যে আপনার বক্তব্য, আপনার প্রস্তাব অর্ধেক সত্য। বাবা মা ভগবান নয়, ভগবানের মতো শ্রদ্ধার্ঘ্য পূজনীয়, বাবা মা ভগবান নয়। যদি বাবা মা ভগবান হতো তাহলে অনেক বাবা মা আছে যাদের সন্তান হয় না, তা কেমন ভগবান হে? সন্তান নিয়ে আসতে পারেন না? অনেক বাবা মা আছে যাদের সন্তান হয়তো বিকলাঙ্গ বা প্রতিবন্ধী অথবা অন্ধ, তারা তাদের ভালো করতে পারে না। সুতরাং বাবা মা, পিতা স্বর্গ পিতা ধর্ম, যারা এইরকম বাবা মার ভক্ত, এই লুঙ্গি পরা মানুষটার মতো তারা বলবে আমার বাপ মাই ভগবান। যদিও বাপ মা অনেকের হিরণ্যকশিপু, ছেলেগুলাও কংস শিশুপাল। না, এই রকম শাস্ত্রে উত্তর নেই। শাস্ত্রে পরিষ্কার বলে দেওয়া আছে যে কেবল কেবল যদি আপনাদের কারো আরাধনা করার প্রয়োজন হয়, আর তিনি একমাত্র একজন, আর তিনি কে? কে বাবু? কে? হ্যাঁ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। দেবর্ষি নারদ বললেন, ভগবদ্গীতায় তো ভগবান বলেছেন বহু জন্মের ভাগ্য ছাড়া কৃষ্ণ ভগবান এটা জানতে পারবেন না। আর যারা জেনেছেন যে কৃষ্ণ ভগবান, এক জন্মে নয়, অনেক জন্মের নাকানি চোবানি খেতে খেতে এই ব্যাক্কেল যারা ছিল, বহু জন্মের ধাক্কা থাপ্পড় কিল ঘুষি লাথি মায়ার সব খেতে খেতে তখন বুঝতে পেরেছে একমাত্র কৃষ্ণই ভগবান। দেবর্ষি নারদ বললেন, এই কলিযুগের মানুষেরা যারা জানতে পারবে কৃষ্ণ ভগবান, তাদের জন্য একটা শুভ সংবাদ রয়েছে। বহু জন্মের ভাগ্য ছাড়া কৃষ্ণ ভগবান জানা যাবে না। আর যদি কেউ জানতে পারে যে কৃষ্ণই ভগবান, হ্যাঁ, কে বাবা, কে ভগবান আপনার? বাম্মা, শিব, ভোলানাথ, দুর্গা নাকি কৃষ্ণ? কে ভগবান বলুন, আপনার মুখে বলুন। আপনি কে ভগবান? আপনার ভগবান কে? যদি আপনাকে কোনো অহিন্দু মানুষ জিজ্ঞাসা করে যে আপনাদের ভগবান কে, হিন্দুরা উত্তর দিতে পারে না। কারণ যেহেতু হিন্দুদের অনেক মতপদ আছে, অনেক দলাদলি ঠেলাঠেলি আছে, ফলে কার কথা বলবে একটা বলে দেবে, লটারির মতো যদি লেগে যায় যাবে। এই হচ্ছে আমাদের মূর্খ হিন্দু জাতির দুরবস্থা। আজ সকল হিন্দুরা এক জায়গায় উত্তর দিতে পারবে না, আর একটা মন্ত্র এরা বলতেই পারবে না
ওম নমো ভগবতে বাসুদেবায়, যে যার মতো করে বলছে। তাই দেবর্ষি নারদ বললেন, এই কলিযুগের মানুষেরা যারা কৃষ্ণ ভগবান, এইটা যদি কেউ জানতে পারে, তা যেদিন থেকে জানতে পারবে যে কৃষ্ণই ভগবান, দেবর্ষি নারদ ঘোষণা দিলেন, পূর্ব জন্মে সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগেতে, এই জন্মে আসবার আগে পূর্ব কালেতে আপনারা যত পাপ করেছেন, যেদিন থেকে জানতে পারলেন কৃষ্ণই ভগবান, ওই দিন থেকে পূর্ব জন্মের সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত হয়ে গেলেন। হরি বল। এক পরম সৌভাগ্য, এটা দেবর্ষি নারদ প্রতিশ্রুতি দিয়েছে। সেই জন্যে কলিযুগের মানুষ কৃষ্ণ ভগবান এত সহজে বুঝতে পারবে না। আর সব হিন্দু মানুষদের একজন ভগবান, এইটা অনেক পোড়া কপালিয়া যারা, যাদের মন্দ ভাগা, এদের গলায় তুলসীর মালা উঠবে না। যাদের ঝাঁটা পেটা কপাল, তাদের কপালে তিলক উঠবে না। মাথাটায় যাদের বহু বুদ্ধি বিশিষ্ট, তাদের মাথায় কোনোদিন টিকি গজাবে না। আপনাদের অনেকেরই মাথায় টিকি নেই। হ্যাঁ, কার কার আছে বাবা দেখি? একজন, দুইজন, চারজন। হ্যাঁ, তাই টিকিটা রেখে দেখেন তো, দেখবেন কালকে আর বাজারে বের হতে পারবেন না। হ্যাঁ, কপালে তিলক অনেকেই আপনারা দেন, তা অশাস্ত্রীয় অবিধি অনুসারে। ওই যে মা একটা তিলক দিয়ে বেড়াচ্ছে, এটা এইভাবে দেওয়া উচিত নয়, এটা বিধি নয়। ওই কাঠি দিয়ে অঙ্কিত করে দেওয়া, এটা কৃত্রিম, আর্টিফিশিয়াল, এইটা দেবেন না। কোন হাতে কোনটা আঙ্গুল দিয়ে তিলক দেবেন, সেই তিলকের মহিমা পর্যন্ত বর্ণনা করা আছে। এটা দিলে, এই তর্জনী আঙ্গুল দিয়ে তিলক যদি পড়েন, তাহলে আপনার মোক্ষ লাভ হবে, বড্ডজোর ব্রহ্মলোক স্বর্গলোকে যেতে পারবেন। কিন্তু আবার এই পৃথিবীতে আসতে হবে। মাঝখানেরটা দিয়ে যদি তিলক দেন, শুনুন সবাই যারা তিলক দিচ্ছেন, আপনাদের কারো তিলক দেওয়া ঠিক হয় না। 99 জন মানুষের তিলক দেওয়া ঠিক হয় না আপনাদের। ওইভাবে তিলক দেবেন না। যদি আপনারা তর্জনী দিয়ে দেন, মোক্ষ লাভ হবে। যদি মধ্যমা দিয়ে দেন, তাহলে আয়ু বৃদ্ধি হবে। যদি না মরতে চান, অনেক দিন বেঁচে থাকতে চান, কাক ভুসুন্ডির নে, খাবো দাবো, ফুর্তি করব আর বেঁচে থাকবো। কিন্তু এইখানে এসেছেন ভগবানের চরণে প্রেম ভক্তি লাভের জন্য। সেই জন্যে আপনাদের হৃদয়ে যদি ভক্তি পেতে চান, ভগবানের রাজ্যে ফিরে যেতে চান, এই বেদনার জগতে আর আসতে না চান, তবে আপনাকে অনামিকা আঙ্গুল দিয়ে তিলক দেওয়ার অভ্যাস করতে হবে। আর নয়তো কাঠি দিয়েই দেন, আর ফোঁটা তিলক দেন। তিলক আপনার মঙ্গল করতে পারে, যে আপনার মঙ্গল করতে পারে সে কি আপনার অমঙ্গল করতে পারবে না? কি বাবা? যিনি মঙ্গল প্রদাতা, যিনি সর্বশক্তিমান, ওই মা শোনো, যিনি সর্বশক্তিমান, যিনি মঙ্গল প্রদান করেন, তিনি কি আপনাদের অমঙ্গল করতে পারবে না মাগো? সেই জন্যে মায়েদের বলি, মা আপনারা যারা কাঠি দিয়ে, লাঠি দিয়ে, লোহা দিয়ে তিলক দেন, দয়া করে সবটাই বন্ধ করবেন। কালকে থেকে হাত দিয়ে দেওয়ার অভ্যাস করুন। আর আমি যেভাবে দিয়েছি এইভাবে দিন। এইভাবে তিলক নিয়ে এমন করে ধরে আঙুলটা সোজা করুন, চাপ দিয়ে টান দেন দুই দিকে, এই হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। তারপরে এটা সুন্দর করে এমন করে লাগিয়ে দেন। এটা যদি না করেন কি হবে অমঙ্গল দেখুন। আপনারা জানেন না যে তিলক কেবল দিলাম দিতে হয় না, তিলকের মাঝখানে কেন ফাঁকা রাখা হলো, এটা কেন এরকম দুদিকে দুটা কেন করা হলো? একদিকে থাকে শিব ঠাকুর, একদিকে থাকে ব্রহ্মা, আর মধ্যস্থানে রাধা গোবিন্দ। এটা কি খামখেয়ালি করলেই হয়ে যাবে, দিলে হয়ে যাবে যেন তেন প্রকারে? সেই জন্যে তিলক অঙ্কন করবেন ভক্তি ভরে, কখনোই কোনো কিছু দিয়ে নয়, সব সময় নিজের এই আঙ্গুল দিয়ে দেবেন। ঠিক আছে? যদি আপনারা ফোঁটা দেন আর ওই কাঠি দিয়ে দেন, তাইলে সেটা অমঙ্গল ঘটাবে। ফোঁটা তিলক
এমন করে দিয়ে দিয়ে রাখেন, অনেকে দেয়। সেখানে শাস্ত্রে বলা হয়েছে কুকুরের পা যদি কাদামাটিতে লেগে যায় আর ওই কাদামাটি মাখানো পা যদি শুকনো মাটিতে পড়ে কেমন দেখাবে বাবা? হ্যাঁ, এটা ফোঁটার মতো। সেই জন্যে ফোঁটা তিলক দেওয়া যাবে না, আর কাঠি দিয়ে তিলক দেওয়া যাবে না। আচ্ছা, কুকুরের পা পবিত্র না অপবিত্র? আর আপনি সেইটা যদি কপালে ধারণ করেন তো আপনার কি মঙ্গল হবে? আমাদের সমাজের মানুষেরা জানে না কিসে কল্যাণ হবে, কিসে মঙ্গল হবে। তারা অনুষ্ঠানে যায়, শুনতে হয়, শোনে, হৃদয় দিয়ে তা উপলব্ধি করে না। আর যদি তা করত তবে এতটা আমরা পিছিয়ে থাকতাম না হিন্দু জাতির মানুষের। তাহলে বোঝা গেল যে আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমাদের ভগবানকেই নির্বাচন করতে পারিনি, যে কে আমাদের ভগবান। যার ফলে বড় বড় মঠে, মন্দিরে, মিশনে, সৎসঙ্গে যাবেন, গিয়ে দেখবেন সেখানে রাধা গোবিন্দ পূজা করা হয় না, মানুষকে ভগবান বানিয়ে পুজো করছে। এটাই প্রমাণ করে যে এই বাংলার অর্ধেক মানুষ জানেই না যে তাদের আরাধ্য ভগবান কে। এটা আমাদের জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমরা প্রথম যে সমস্যার সমাধান যে আমাদের ভগবান কে, সেই ভগবান পর্যন্ত ঠিক নাই। এক একজনের মন্দিরে এক একজনকে পূজা করা হচ্ছে। সারা বাংলাদেশের 64 জেলায়, 64 জেলার কথাই বলতেছি, কোনো একটা জেলাতে আপনারা বড় ধরনের রাধা গোবিন্দ ভালো একটা মন্দির পাবেন না। সারা বাংলাদেশের 64 জেলায়, আজ থেকে 20 বছর আগে আমি 64 জেলায় প্রচার করা শেষ করেছি, কোথাও বড় মন্দির নেই রাধা গোবিন্দ। আর দুই একটা যদি আছে তাও ভাড়াটিয়া ব্রাহ্মণ পুরোহিত পূজা করে। আর মায়ের মন্দির, ভোলানাথের মন্দির, লোকনাথের মন্দির আর যত সব মন্দির ওই ভাড়াটিয়া ব্রাহ্মণেই পূজা করে। নিজেরা নিজেদের পূজা দায়িত্ব সেরে দিয়েছে ভাড়াটিয়া ব্রাহ্মণের কাছে, যাদের অধিকাংশ ব্রাহ্মণেরাই অনাচারগ্রস্ত। গলায় পৈতা ছাড়া 99.99 জন ব্রাহ্মণের কিচ্ছু আচার বিচার নেই। তাদের জাতের অহংকার, জাতের যে জাতি, এই বোধটা তারা ভুলে যায়নি, কিন্তু তাদের কর্তব্যবোধ পুরোটাই ভুলে গেছে, প্রায় ভুলে গেছেন। সেই জন্যে আমাদের এই সমস্যা। আজ যদি ব্রাহ্মণেরা অন্য 3 বর্ণের মানুষকে ধর্মের ব্যাপারে বোঝাতে পারত, আজকে সমাজের যারা গুরু, আপনাদের ঘরে ঘরে যারা আসে, ক্ষমা করবেন এটা গুরু নিন্দা নয়, অধিকাংশ গুরুরা অর্ধশিক্ষিত এবং কোনো গুরু মূর্খ। এই বাংলার আমি বহু গুরুকে চিনি যারা আমাদের একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। অনেক গুরু আছে যাদের গুরুগিরি করার কোনো যোগ্যতাই নেই, তবু বাবা ভোলানাথের বাণীটাও তো ভবিষ্যৎটা সার্থক করার লাগবে। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বাবা ভোলেনাথ মা দুর্গাকে বলছেন, দেবী পার্বতী, আগত কলিযুগে বহু গুরু আসবে যারা শিষ্যের বাড়িতে গিয়ে সম্পদ অপহরণ করবে, কিন্তু সংসারে থেকে সংসারী মানুষ দুঃখে কষ্টে থেকে কি করে উদ্ধার হয়ে গোবিন্দের কাছে আনন্দ লোকে চলে যেতে পারবে, এমন গুরুর কলিকালে বড়ই অভাব ঘটবে। তাই অধিকাংশ গুরুর অনেকের ধারণা 365টা শিষ্য হলেই আর তাদের প্রয়োজন নেই। জয় গুরু ভাইদের আগমন কি দেরি হয়ে গেল না? হ্যাঁ, বিধান বাবু আমাদের বিধান করবেন না, আমরা আপনার বিধান করব দেরিতে আসায়। এইবার দেখবেন অধিকাংশ গুরু বাড়িতে যাবে, আপনার কি করার দরকার তারা বলবে না। 365টা যদি শিষ্য হয় বাবা, আচ্ছা আপনার বাড়িতে কয়দিন যেতে পারবে বছরে? মাসে 365 দিন। আর শিষ্য যদি 365টা হয়, তাও যদি মাল্লার পার্টি হয়, হ্যাঁ কি বাবা 1000 টাকা তো এমনি দক্ষিণা দেবে একটা রাত যদি থাকি, ধুতি গামছা তো ফ্রি,
ঠ্যাং ধোয়া জল গুরুদেব ফ্রি খাওয়াবে। ফলে পরিণামটা হলো কি, আপনারা সাধু হতে পারলেন না, ভগবানের ভক্ত হতে পারলেন না। তার বড্ড প্রমাণ আপনারা আমার সামনেই বসে আছেন। আপনাদের সব মানুষের গুরু আছে, অধিকাংশ মানুষই আপনারা মন্ত্র নিয়েছেন। বাবা বাবা মন্ত্র নিয়েছেন না? মন্ত্র নেওয়ার আগে যেমন ছিলেন, মন্ত্র নেওয়ার পরে ওই রকমই আছে। মন্ত্র নেওয়ার আগে চায়ের হোটেলে গিয়ে চা খেতেন, মন্ত্র নেওয়ার আগে মাগো পান খান। তো এখানে অনেক মায়েরাই পান খান, আপনাদের দক্ষিণ দেশে এই দেশের মানুষগুলো অনেক পান খায়। আমাদের দেশে হাজার হাজার মায়ের মধ্যে হয়তো দুই একটা খুঁজে পাবেন কিনা জানি না যে মায়েরা পান খায়, বাবারাও পান খায় না। বিশেষ বিশেষ অনুষ্ঠানে হয়তো ওই বুড়ো ঘাটের মোড়া বাপগুলো হয়তো খায়, কোনো ইয়াং ছেলে মেয়ে খাবে না, এগুলো কোনো বিবাহিত মায়েরাও খাবে না। আর আপনাদের এদিকে পান যেন মায়েদের মুখের একটা অলংকার হয়ে গেছে, সবাই খাচ্ছে। জাবর কারা কাটে মাগো? জাবর জাবর জানেন তো? জাবর কাটা বোঝেন তো আপনারা? কিরে মা বাবা জাবর কারা কাটে? আর আপনারা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে আপনারাও জাবর কাটছেন। তো আপনি দীক্ষা নেওয়ার আগে জাবর কাটতেন, দীক্ষা নেওয়ার পরেও জাবর কাটছেন। দীক্ষা নেওয়ার আগে শুকটান দিতেন, মায়েরা না বুঝলো, বাপগুলো তো বোঝেন শুকটান কারে কয়। জোরে টান দিয়ে নাক মুখ বন্ধ করে ঢোক দিলেন, ভরভর ভরভর করে নাক দিয়ে আর মুখ দিয়ে রাইস মিলের মতো খালি ধোঁয়ার ধোঁয়া। কি বাবা শুকটান! এইটা দীক্ষার মন্ত্র নেওয়ার আগেও করতেন, মন্ত্র নেওয়ার পরেও। আজকে এক বাবা যাচ্ছিল, আমি যে ঘরে বসে আছি, বেচারার সম্ভ্রম হলো, হাতে বিড়িটা নিয়ে যাচ্ছে, আর আমি যে জানলার পাশে বসে আছি, খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে পেছনে সরায় দিল। ভাবলাম যে না, অন্তত সম্ভ্রম বোধ তো আছে যে না সাধুর সামনে খাওয়া যাবে না, এইটুকু বোধপত্তি হয়েছে। আরও বোধপত্তি হওয়ার দরকার যে ওটা হাত থেকে ফেলায় দিতে হবে, আর এরপর হাত থেকে ফেলায় দিয়ে আর খাওয়া দাওয়া বন্ধ করতে হবে। এখন কেবল লজ্জা হয়েছে তাই পেছনে নিয়ে গেছেন, আর পেছনে নিয়েই গিয়েই আপনাকে ফেলে দেওয়া উচিত ছিল। এক দুই, এরপর থেকে আর খাওয়াই বন্ধ করা উচিত। তো আপনি মন্ত্র নিয়েছেন, গুরু পড়েছেন, আর আপনি তথৈবচ আগে যেমন ছিলেন এখনও তেমনই আছেন। অথচ গুরু না ভজিলাম সকালে সন্ধ্যায় মন প্রাণ দিয়া রে, গান শুনেছেন তো? এমন গুরু প্রণাম মন্ত্র অজ্ঞান তিমিরান্ধশ্চ, পরের লাইনটা কি বাবা? জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্নুন্মিলিতং যেন তস্মৈ শ্রী, যিনি আমার অজ্ঞান অন্ধকার নাশ করে জ্ঞানের আলো দেখিয়ে ভগবানের রাজ্যে যাওয়ার পথ দেখিয়ে দিলেন। কি অজ্ঞান অন্ধকার নাশ হলো বাবা? আগেও রুহিতস্য কাতলস্য খেতেন, এখনও রুহিতস্য কাতলস্য পাঠাস্য মাংসস্য মুরগিস্য ভোজন। কি লাভ হলো মন্ত্র নিয়ে? অবস্থাটা হয়েছে এই, কোনো কৃষক, একটা কৃষক পাওয়া যাবে বাবা? বাবা অনাবাদী জমিতে কেউ বীজ ফেলায়? ভাগবত অনুষ্ঠান 7 দিন পর শেষ হয়ে যাবে, এরপর এই জমিতে বীজ বপন করা যাবে চাষাবাদ না করে? আমাদের সমাজের অধিকাংশ গুরুরা শিষ্যদের, গুরুর দায়িত্ব হচ্ছে শিষ্য যদি নেশা খায়, শিষ্য যদি পান সুপারি খায়, শিষ্য যদি তামাক বিড়ি সিগারেট খায়, গুরুর দায়িত্ব হচ্ছে ধীরে ধীরে শিষ্যকে এইগুলা থেকে দূরে সাধু তৈরি করার অভ্যাস করিয়ে দেওয়া। শিষ্য যদি ভোরবেলায় না উঠতে পারে, স্নান না করতে পারে, গুরুর দায়িত্ব হচ্ছে এই ভোরবেলায় উঠতে হবে তোমাকে 4টা, 3টা, 3:30। এইভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গুরুর দায়িত্ব। জমি চাষাবাদ করে উর্বর হয়, সার টার দিয়ে আবাদ জমি যখন হয়ে যায় তখন কৃষক বীজ ফেলিয়ে দেয়, তারপরে তো ফসল গজাবে। কিন্তু এখনকার সমাজের মানুষদের আর আবাদ করতে হয় না, গুরুরা আর শিষ্যদের অধিকাংশই আবাদ করে না। আবাদ না করে অনাবাদী জমিতে বীজ বপন করে আর নিজের খাবার জায়গাটা তৈরি করে নেয়। 365 শিষ্য হলে বছরে একবার আপনার বাড়িতে যাবে, আর পেট চলে গেল। যাওয়ার সময় দক্ষিণাটাও ভালো করে দেবেন, আর যদি 2টা ছেলে মেয়ে থাকে ওই শিষ্যের বাড়িতে দিয়েই চলে যাবে সারা বছর। আর এটা ভবিষ্যৎবাণী করে বলেছেন বাবা ভোলেনাথ যে কলিযুগে এই রকম গুরু বড়ই আমদানি। যারা শিষ্যদের সন্তাপ অপহরণ করবে না, অজ্ঞান তিমিরান্ধশ্চ জ্ঞানঞ্জন, অজ্ঞান অন্ধকার নাশ করতে পারবে না। আর অজ্ঞান অন্ধকার যে নাশ করতে পারে নাই, বাবা মাছ সেবা করেন তো?
কি অজ্ঞান অন্ধকার নাশ হলো? দীক্ষা হয়েছে, দীক্ষা হয়েছে। মন্ত্রটা জপ করছি অজ্ঞান তিমিরান্ধস্য, অজ্ঞান অন্ধকার নাশ হয়ে গেছে। আর হয় নাই যে তারা আপনারা সাক্ষাৎ আমার সামনে প্রমাণ। সেই জন্যেই আপনাদের সাধুসঙ্গ করা উচিত, সেই জন্যে জানা উচিত যে এমন একজন গুরুর সান্নিধ্যে যাওয়া উচিত যিনি আপনাকে অজ্ঞান অন্ধকার নাশ করে ভগবানের কাছে নিয়ে যাবে। কেননা বাবা, মানব জীবন তো 1000 বছরের নয়, তাও আবার এই বাংলায়, তাও আবার ভারত ভূমিতে মনুষ্য জন্ম আর কি এমনও হবে? এরপর যদি আফ্রিকার কঙ্গো জঙ্গলে বসবাস হয়, তখন সারা জীবন কাপড় চোপড় পরবেন না। এখন ওই আধুনিক সভ্যতার যুগে তারা জানেই না যে ভাত রান্না করে খাইতে হয়, তারা জানেই না যে কাপড় চোপড় পরতে হয়। আজও এই আধুনিক সভ্য সমাজের যুগেও আফ্রিকার গভীর অরণ্যে অনেক মানুষ আছে যারা নরমাংসভোজী। বৃদ্ধ বয়সে দাদু দিদাদের নাতি নাতনিরা ছালায় বস্তায় ঢুকিয়ে মুখ বেঁধে ঘরের চালে উঠায়, ঘরের চালে উঠে চাল কুমড়ার মতো ছেড়ে দিয়ে দেয়। কি বাবা, এই বাপটাক যদি আমার বস্তার মধ্যে নাতিরা ঢুকায় আর কয়বার যদি উঠাউঠি করে বাবা চাল কুমড়ার মতো, বাবা কিছু থাকবে আপনার দেহে? বৃদ্ধ বয়সে বিছানায় পায়খানা কে নিয়ে যাবে? ওদের মানবতা নেই। ওরা হিংস্র মানুষ, অসভ্য মানুষ। বৃদ্ধ বয়সে কাজ করতে পারবে না, যেতে পারবে না, খাইতে পারবে না, তাকে বস্তায় ঢুকিয়ে ঘরের চালের উপরে বারবার উঠায় ফেলায় দিয়ে দুর্বল হয়ে যায়। অরণ্যে জঙ্গলে গিয়ে হাতিয়ার দিয়ে গলা কেটে দাদু দিদার মাংস দিয়ে নাতি নাতনিরা বনভোজন পিকনিক খাওয়া দাওয়া করে। বলুন তো বাবা, এমন দুর্ভাগ্যবশত যদি সেই অরণ্যে আপনার জন্ম হয়, সেই জন্য বৈষ্ণব আচার্যরা বলেছেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম আর কি এমনও হবে? যদি আফ্রিকায় হয়, অস্ট্রেলিয়ার অরণ্যে হয়, তখন আর গোবিন্দকে ডাকা তো দূরের কথা, জানতেই পারবেন না মৃত্যুর পরকাল বলে কিছু আছে। সেই জন্যে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, তাও পুণ্যভূমি ভারতবর্ষে, বঙ্গদেশে, বাংলাদেশে। এই জন্যে বুদ্ধিমান মানুষ এই জন্যে বুদ্ধিমান মানুষের উচিত, প্রহ্লাদ মহারাজ ভাগবতে আদেশ দিয়েছেন, কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। বুদ্ধিমান মানুষের দায়িত্ব এবং কর্তব্য, যারা প্রবীণ মানুষ, যারা গুণীজন, বিজ্ঞজন, পণ্ডিত মানুষ, মহাত্মা, তাদের কর্তব্য হচ্ছে নিজজনকে এবং পরজনকে ভক্তি ভাবনায় ভাবিত করে দেওয়া। কখন, কোন বয়সে? প্রহ্লাদ মহারাজ বলে দিলেন, কৌমারং আচরেত প্রাজ্ঞ, কিশোর বয়স থেকে, ছেলে মেয়ে বয়স থেকে। এখানে গতকালকেও দেখেছি কোনো যুবকেরা আসেনি, কোনো যুবতীরা আসেনি, আজও হয়তো আসেনি। অথচ আজকে যখন আমি বারান্দায় জানলার পাশে বসেছিলাম, অনেক ছেলে পেলে দেখলাম, অনেক, কয়েক ডজন ছেলে পেলে গেল, আসলো। ভাগবত আসরে তারা আসে না, পরন্তু আপনারা বৃদ্ধ বাবারা, মায়েরা বাড়িতে থাকবেন, ভাগবত আসরে আপনারা এসে একটা কাজ হবে, বাকিগুলো হবে না আপনাদের দ্বারা। আর ওই একটা কাজও না হতে পারে, আমরা যা বলবো তা আপনারা পালন নাও করতে পারেন। কালকে থেকে যদি বলি বাবা সারা জীবন তো খেয়েছেন, বাবার বয়স এখন কত? বাবা আপনার বয়স কত হয়েছে? 50। মাছ সেবা করা বন্ধ করে দিয়েছেন? দেননি। আরও খাবেন, আরও 20 বছর, 80 বছর। তা সেই জন্যে বৃদ্ধ বাবাদের যদি বলি যে বাবা আপনারা পান সুপারি খাওয়া বন্ধ করুন, চায়ের হোটেলে যাওয়া বন্ধ করুন, আপনারা মাছ মাংস খাওয়া বন্ধ করুন, আপনারা পারবেন না। কিন্তু এই কথাগুলো যদি আমরা ইয়াং ছেলেমেয়েদের বলি, তাদের হৃদয়ে পাপের বোঝাটা কম আছে, বয়সটাও কম। আর কৃষ্ণ মিনস অ্যাট্রাক্টিভ। দাদা বুঝতে পারেন? দাঁড়িয়ে কতক্ষণ থাকবেন? চেয়ার থাকলে হয়তো বসতে বলতাম আপনাদের। আচ্ছা ঠিক আছে, যেটা স্বাচ্ছন্দ্য বোধ করুন সেটাই করুন।
তা সেই জন্যে আমাদের ইয়াং ছেলেপেলেদের দরকার। আর আমরা অনেক প্রোগ্রামে যারা কমিটির লোক, এখনো ঘাটের মোড়া অনেক বাপ তারা সভাপতি হয়ে বসে আছে, এদের দিয়ে কিছু করা যাবে না। বাবা আপনি উপদেষ্টা হয়ে থাকুন, আর আপনাদের ইয়াং ছেলেপেলেদের এই মন্দির পরিচালনার সংগঠনে দায়িত্ব দিন। দেখবেন যে আপনারা 10 বছরে যা করতে পারবেন না, ওই যুবকদের হাতে গেলেই 1 বছরেই তা করে ফেলবে। সেই জন্যে এই ধর্ম অনুষ্ঠানগুলোতে, ভাগবত অনুষ্ঠানগুলোতে আপনারা বাড়িতে চৌকিদারি করবেন, আপনারা বাড়িতে থাকবেন, আর আপনাদের ছেলে মেয়েদেরকে এই ভাগবত আসরে পাঠিয়ে দেবেন, যাদের শুনলে, যাদের শোনালে হিন্দু জাতির মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে। আপনারা আন্দোলন করতে পারবেন না, আপনারা হরিনামের কীর্তন নিয়ে আপনারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতে পারবেন না। আপনাদের যদি বলি যে বাবা ওই যে মায়েরা পান খায়, জাবর কাটে, তাদের যদি বলি ওরা বাদ দিতে পারবে না। কিন্তু এই কথাগুলো যখন ইয়াং ছেলেমেয়েরা শুনবে, ওরা আর খাবেই না। আর আপনারা খেতে খেতে ট্রেনিং দেন নাই, খাওয়ার সময় ট্রেনিং দেন নাই, এইবার ছাড়ার সময় বুঝবেন কত ধানে কত চাল। খাওয়ার সময় কাউকে ট্রেনিং দিতে হয় নাই। আপনারা বন্ধু বান্ধবের পাল্লায় পরে বিড়ি সিগারেট পান সুপারি চা নাস্তা করতে শিখেছেন, কিন্তু এখন বাদ দেন তো বাবা, দেখবেন এত সহজে পারবেন না। সেই জন্য ইয়াং ছেলে মেয়েদের আমাদের দরকার, আপনারা থাকবেন উপদেষ্টা হিসাবে। আর যে বয়স, তাতে করে আপনাদের আর কোনো, এই বাবা কোথায় গেছে অপারেটর, এই বাবা এটা খুব চাই চাই করছে, এই পেছনে কথা বলো না। অপারেটর কি চলে গেছে? বাবা এটার টুইন ঠিক করো, টুইন টুইন ভলিউম মেলোডি খুব কড়া শোনাচ্ছে। তা যে কথা বলতেছিলাম, হ্যাঁ ঠিক আছে, আপনাদের ছেলে মেয়েদের সম্বন্ধে ভাগবতেই প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ। বুদ্ধিমান মানুষের উচিত ছোটবেলা থেকে ধর্মীয় চেতনায় উজ্জীবিত করা, তাইলে আজ আর আপনারা এতটা বিপদে পড়তেন না। হ্যাঁ, এখন না পারেন ছাড়তে, না পারেন সইতে, না পারেন বলতে, যেখানে মায়ার বন্ধনে আজ আবদ্ধ হয়ে আছেন, সেখান থেকে আর বেরোতে পারছেন। সেই জন্যে ভাগবতের একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, মাকড়সা। কি বলে এলাকায়? মাকড়সা। মাকড়সা জাল বনে, দেহ থেকে জালটা বের করে, আর সেই জাল বনে, জালের মাঝখানে মিডিল পয়েন্টে ডিম দেয়, বাচ্চা সংসার উৎপাদন করে। আর জালের বহির্দেশে পুরো জালটাতে পোকা কীট আদি পতঙ্গাদি আটকা পড়লে সেইটা তার খাদ্য হিসাবে ব্যবহার করে। তার মানে সেটা তার একটা সংসার। আপনারা ওই যে জাল দেখলাম, বাওড়ে হাওড়ে জাল রেখে দিয়েছেন, ফাঁদ পেতে দিয়েছেন, মাকড়সাও এভাবে জাল পেতে নিজের সংসার উৎপাদন করে। কিন্তু এইখানে একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, মাকড়সা ওই জালের মধ্যে নিজের সংসার করে। মা, ওই মাটা ঘুমাচ্ছে এখনই, ডাকেন, ওই যে মাগো জেগে ওঠো। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদো বলে। মাকড়সা ডিম পাড়ে, সংসার উৎপাদন করে, আত্মীয় স্বজন বিয়াই বিয়ানি আসলে ওই জালের মধ্যেই যা খাদ্য আটকা পড়ে যায়, খাবার, সেগুলো তাদেরকেও পরিবেশন করে। এই তো নাকি? আপনার সংসার আছে, স্ত্রী পুত্র পরিবার পরিজন আছে, আপনিও আয় রোজগার করেন, আর আপনারও বিয়াই বিয়ানি শ্বশুর শাশুড়ি শালা শালি এলে তাদেরকে আপনি খাদ্য ভরণ পোষণ বা আত্মীয় স্বজনের আপ্যায়ন করেন। মাকড়সাও করে, আপনারা বুদ্ধিমান মানুষ আপনারাও করেন। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে মাকড়সা জাল বনে, সেই জালে নিজের সংসার পাতে, কিন্তু এই জালের মধ্যে মাকড়সা কোনোদিন নিজে আটকা পড়ে না। কোথাও দেখেছেন মাকড়সা নিজের জালে আটকা পড়েছে? কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে, রে বুদ্ধিমান মানুষ, আপনারা সংসার করেন, বিয়ে করেন, সংসার পাতেন, আর ওই সংসার পেতে স্ত্রী পুত্র পরিবার পরিজন কন্যা পুত্র আদির মায়ায় মোহে এতটাই আসক্ত হয়ে পড়েন, বন্ধন দশা নিজেই স্বীকার করে আর সংসার থেকে
মায়া কেটে ভগবানের রাজ্যে যাবার জন্য প্রস্তুত হতে পারেন। সেই জন্যে বলা হয়েছে যে আপনাদের থেকে একটা মাকড়সা বুদ্ধিমান গৃহস্থ কেন নিজের সংসার করে কিন্তু নিজের জালে আটকা পড়ে না। আর আপনারা মানুষ বুদ্ধিমান হয়েও আপনারা নিজের মায়ার সংসারে জড়িয়ে পড়ে গোবিন্দকেই ভুলে যান। যাকে জীবনের চরম স্মরণ রাখতে হবে তাকেই ভুলে গেলেন, আর নিজের পেটটা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন। সেই জন্যে শাস্ত্রে বলা হলো, রে মূর্খ, পাখিরা কোনো বনে ফসল, পাখিরা ফসল বনে, গরু ছাগল, হাতি ঘোড়া, হাতির 300 কিলো, পিঁপড়ার একটা দানা, মশা মাছি, পুকুরের নদী ডোবা খাল সাগর হাওর বাওর এই সমস্ত জায়গায় অসংখ্য প্রাণী আছে। কেউ খেতে দেয়? তাদেরকে কেউ খেতে দেয়? আপনাদের এই জমিতে অনেক কীটাদি পতঙ্গাদি আছে বাবা, তাদের কেউ খেতে দেয়? শাস্ত্রে বলা হলো 84 লক্ষ প্রজাতির মধ্যে এক প্রজাতি মানুষ যারা খাদ্য উৎপাদন করে, চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য করে, যাদের অফিস আদালত আছে, পড়ালেখাও করে, কিন্তু বাকি সমস্ত লক্ষ প্রজাতির কোনো আবাদ সাবাদ নাই, চাষাবাদ করে না, অফিস আদালত নেই, চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য নেই, তারা বনে না, তারা কাটে না, তাদের কোনো গোলা ঘর নেই, ব্যাংক ব্যালেন্স নেই। ওরে মূর্খ, জগতের 84 লক্ষ প্রজাতির তোমরা বাদ দিয়ে বাকি সবাই খেতে পাচ্ছে, তোমরা খেতে পারো না, এর জন্য তোমরা দায়ী। আরেকটি দৃষ্টান্ত দেওয়া হলো যে তুমি যেদিন তোমার মায়ের গর্ভ থেকে মাটিতে আসো নাই, পৃথিবীতে আসো নাই, তার আগেই যিনি তোমার খাদ্যের জন্য মায়ের বক্ষে দুগ্ধ দান করলেন, তোমরা কি জগতের কেউ প্রার্থনা করেছিলে মায়ের পেটে থাকাকালীন, হে প্রভু তুমি আমায় চলার জন্য পা দিও, হে প্রভু তুমি আমায় দেখবার জন্য চোখ দিও, শোনার জন্য কান, খাওয়ার জন্য মুখ, ধরার জন্য হাত? কেউ প্রার্থনা করেছিলে? ওরে নির্বোধ, তুমি যা চাওনি পরম দয়াময় প্রভু তোমাকে সব দিয়ে দিল। আর তুমি মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে কি খাবে? তোমার মুখে দাঁত নেই, তুমি নিজের নড়াচড়া করতে পারো না। তোমার মা যদি তোমাকে উঠে নড়াচড়া না করায় দিত বা তোমাকে কোলে না নিত, তুমি ওখানেই পড়ে থাকতে। জন্মের পরে তুমি কি খাবে সেই চিন্তাও যিনি করলেন, সেই চিন্তা করে যিনি তোমার মায়ের বুকের মধ্যে দুগ্ধ দান করলেন, হইয়াছেন আর হবেন যত মাতা পিতাগণ, তারা সবাই মায়ের দুগ্ধ পান করে বড় হয়েছে। এটা কি কেউ চেয়েছিলেন? জন্মের আগে মায়ের গর্ভে থাকাকালীন জগতের কোনো মানুষ হাত উঁচু করে বলতে পারবে যে আমি আমার মায়ের বক্ষে দুগ্ধ পান করার জন্য প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম? সেই জন্য বললেন, ওরে নির্বোধ, ওরে অকৃতজ্ঞ, অমানুষ না হলে কেউ, যিনি আপনার জন্মের আগেই খাবার ব্যবস্থা করে দিলেন, যিনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব ব্যবস্থা করে দিলেন, অমানুষ, অভদ্র, নিমকহারাম, অকৃতজ্ঞ না হলে কেউ পরম উপকারী সেই পরম বান্ধব প্রভুর কথা ভুলে যায়? যিনি হত্যা করতে এলেন পুতনা, কালকুট বিষ মেখে, তাকেও যিনি নিজের মায়ের গতি দান করলেন, এমন কৃপাময়ের ছাড়া আর কার আপনি শরণাগত হবেন? কতটা মূর্খ আমরা! সেই জন্যে শাস্ত্রে আচার্যরা বলেছেন, অকৃতজ্ঞ আর অমানুষ না হলে কেউ কি এমন দাতাকে ভুলে যায় যিনি আপনার জন্মের আগেই সব কিছু খাবার ব্যবস্থা করে দিলেন, আর তোমাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন কি না খেয়ে মরবার জন্য? আর তুমি এতটাই ব্যস্ত হয়ে গেলে পেটটা 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 নিয়েই ব্যস্ত, পেটটা নিয়ে ব্যস্ত। ওরে বোকা, তুমি একটা চাল তৈরি করতে পারবে? চাল, ছোট্ট একটা সর্ষের দানা, তিল, তুমি যেই বাপের ভিটায় থেকে গর্ব দম্ভ অহংকার করছো, ওই ভিটার একটা বালুকণা তোমার বাপের,
তোমার ঠাকুর দাদার কেউ তৈরি করেছে পৃথিবীর একটা বালুকণা, তো তোমার বাহাদুরি কেন এত? যার কৃপায় তুমি সব পেলে তাকেই ভুলে গিয়ে নিজেই ভোগ করতে লাগলে। ভগবদ্গীতায় ভগবান বললেন, ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বর। আমি কেবল ভোক্তা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এখানে একটা ছোট্ট গল্প বলেছেন। এই জগতের মানুষ যার কৃপা আপনি বাড়ি গাড়ি ঘর দৌড় চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করছেন, আপনারা আপনাদের ঘরে ঘরে গেলেই দেখতে পাবেন, আপনারা নিজেরাও দেখতে পাবেন, নিজেরাই আপনারা পরীক্ষিত। এ বাবা, তিন দেবতা যাচ্ছ কই? পালাচ্ছ? ব্রহ্মা বিষ্ণু শিব? আবার আসবা? আবার আসবা? আচ্ছা, কি বলতেছিলাম? হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন আপনাদের ঘরে গেলে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, যে ভগবদ্গীতায় ভগবান বললেন আমি ভোক্তা, তা না করে আমরা কি নিজেরাই ভোক্তা হয়েছে, নিজেরা সব খাচ্ছি। আর যার কৃপায় ওগুলো পেলেন তাকে রেখেছেন একটা ভাঙ্গা টুলের মধ্যে, ময়লা ঘরের মধ্যে, ময়লা কাপড়ের মধ্যে। আর নিজের জন্য দামি দামি খাট পালঙ্ক, সোফা সেট, বড় বড় বাড়িতে যাই, সন্ধ্যাবেলায় গায়ত্রী জপ করতে হবে, মাগো ঠাকুরের ঘরে। বলে আসুন বাবা আসুন, আসলে ঠাকুর রাখার জায়গা নেই, তো জায়গা নেই বাবা, দেখুন ঘরে জায়গা নেই বাবা, কোথায় ঠাকুরকে রাখবো? এই যেতে যেতে একেবারে বেলকুনিতে, একেবারে শেষ প্রান্তে ছোট্ট একটা ভাঙ্গা টুলের মধ্যে। কেন ঘরে জায়গা নেই জানেন? কেন জায়গা নেই? ঘরে জায়গা নেই এই জন্য, কারণ ঘরে দামি দামি সোফা সেট, ওয়ার্ড্রপ, আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, ড্রয়িং টেবিল, সব দিয়ে খাট পালঙ্ক, বিয়াই বিয়ানি আসবে, শ্বশুর শাশুড়ি আসবে, সব দিয়ে ঘর ভর্তি। যার কৃপা এত সব পেল, গোবিন্দের জায়গা থাকলো না। আর নিজেরা চর্বচস্য লেজ্জ পেয় সব ভোজন। আর তাকে গোপালকে কি দিচ্ছে? আপনাদের ছেলেমেয়েরা, এটা একটা গোপালী, কি নাম মা তোমার শোনা? অরিত্রী বিশ্বাস, এটা একটা গোপালী। আচ্ছা, আপনি আপনার আসনে বসে থাকা গোপালকে যা খেতে দেন, কালকে এরে ওইটুক খাওয়াতে দিয়েন তো, কয়দিন বেঁচে থাকে দেখি। নিজের গোপাল গোপালীকে একেবারে নাক মুখ ভরে খাওয়াচ্ছেন, আর যেই গোপালকে আসনে বসে রেখেছেন তাকে বাজারের সবচেয়ে কম দামের কলা, নয়তো চিনি, নয়তো বাতাসা, অথবা সিজনালি একটু ফলের টুকুরা। এক বড় লোকের বাড়িতে গিয়েছি, একটা আঙ্গুর খেতে দিয়েছে, আর আঙ্গুরটার উপরে একটা তুলসী পাতা দিয়ে এমন করে ঢেকে দিয়েছে। তা সন্ধ্যাবেলায় গায়ত্রী জপ করতে গিয়ে হাসবো না কাঁদবো? হ্যাঁ, মনে মনে বলছে খাও বাবা গোপাল, বোঝো ঠেলা, বড় লোকের বাড়িতে এসেছ, এবার একটা আঙ্গুর খেয়ে থাকতে হবে সারা রাত তোমাকে। ভগবান কৃপা করবে? সরকারি চাকুরিজীবী এক ভদ্রলোক সরকারি লোকের তাড়া খেয়ে বাড়িতে ফিরেছে। এই কাহিনীটি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ বলতেন। বাড়িতে ফিরে দেখে বউয়ের রান্না হয় নাই। মাগো, এই মা, বউয়ের রান্না হয় নাই। এখন বাড়ির চাকরকে বলছে, এই বউয়ের তো রান্না হয় নাই, যাও বাজারে যাও, এখানে আশেপাশে বাজার আছে, মিষ্টির দোকান আছে। কি দোকান? দোকানের মানে বাজারের নাম কি? ও, পোড়াপাড়া, যেখানে এসে নামলাম, পোড়াপাড়া। চাকরকে বলছে যাও, তাড়াতাড়ি যাও, বাজারে গিয়ে ভালো 4টা রসগোল্লা কিনে নিয়ে আসো। এবার চাকর দৌড়াতে দৌড়াতে পুরা পাড়া বাজার মিষ্টির দোকানে গিয়েছে। এবার মিষ্টির দোকানে, মা গল্পটা শুনুন, মিষ্টির দোকানে গিয়ে 4টা মিষ্টি আনতে বলেছে চাকরকে জমিদার বাবু। এইবার জমিদার বাবুকে এনে দিয়েছে একটা রসগোল্লা। জিজ্ঞাসা করছেন, এই তোমাকে না 4টা মিষ্টির টাকা দেওয়া হলো, তুমি যে একটা রসগোল্লা এনে দিচ্ছ? বললেন, জমিদার বাবু আমি রসগোল্লা 4টাই নিয়েছিলাম। বলে, তাহলে একটা কেন? বলে, আপনি তো আমাকে কোনোদিন মিষ্টির দোকানে মিষ্টি কিনতে পাঠাননি,
আর যাবার সময় আপনি বলেছেন যে যাতে করে সুস্বাদু মিষ্টি আনা হয়। তা আমি 4টা রসগোল্লা নিয়ে আমি রসগোল্লা দেখে কি করে বুঝতে পারবো যে কোনটা মিষ্টি কোনটা ভালো না মন্দ? এটা কি করে বুঝবো? রসগোল্লা দেখে কি আর চেনা যায়? তাই রসগোল্লা 4টা নিলাম, আর তা টেস্ট করার জন্য আমি একটা চেখে খাওয়ার জন্য, বোঝার জন্য ভালো না মন্দ, তা একটা খেয়ে ফেললাম টেস্ট করার জন্য। বলে ভালো কথা, বুঝলাম, টেস্ট করার জন্য একটা খেয়ে ফেললাম। বলে তাহলে আরও তো একটা দিয়েছো, আরও 2টা থাকে, তার মানে একটা খেলে আর কয়টা থাকে? 3টা। জমিদার বাবু, আমি একটা টেস্ট করার জন্য খেয়েছি। বলে তাহলে একটা দিছো না, আর 2টা কই? জমিদার বাবু 4টা নিয়েছিলাম, খেলাম একটা, থাকে 3টা। এই মা, এই 3টা রসগোল্লা জোর সংখ্যা না বিজোড় সংখ্যা রে মা? বিজোড় সংখ্যা অমঙ্গলের হেতু, সর্বনাশের কেতু। জমিদার বাবু, আমি আপনার যাতে করে, আপনি আমার প্রভু, আমি আপনার সেবক দাস। সেবক কখনোই কি প্রভুর অমঙ্গল চাইতে পারে? তাই আমি আপনার অমঙ্গল ঘুচানোর জন্য আর বিজোড় সংখ্যা রসগোল্লাকে জোর সংখ্যা বানানোর জন্য আমি আরেকটা রসগোল্লা খেয়ে ফেলেছি জমিদার বাবু। হ্যাঁ? বলে এই বেটা, তাহলে আরেকটা কি হলো? বলে জমিদার বাবু, আমি ছোট্টবেলা থেকে, আমার বাবা মা নেই, আমি আপনার গৃহেতে আপত্য স্নেহে পুত্র স্নেহে আপনি আমাকে প্রতিপালন করেন। তাই আপনার স্ত্রী যা যা রান্না করে ভালো ভালো, আর খেয়েই দেখেন যে ভালো, আর ওইখান থেকে আপনি আমার জন্য অর্ধেক রেখে দেন। তাই মনে মনে ভাবলাম, আমি এই 2টা রসগোল্লা যদি আপনাকে এনে দেই, তাইলে তো একটা রসগোল্লা খেয়েই বুঝবেন যে ওটা খুব ভালো রসগোল্লা, তাইলে তো আপনি আমার জন্য আরেকটা রেখেই দেবেন, আমার ভাগেরটা। এই ভেবে আমি আমার ভাগেরটা আগে ভাগেই খেয়ে ফেলেছি জমিদার বাবু। এইবার জমিদার বাবু রেগে মেগে বলছে, এই ব্যাটটা ব্যাককেল, আরে বেটেল, খেলি তো খেলি রে বেটা, শেষেরটা কি করে খেলি বল বেটা। যেই ধমক দিয়েছে, চাকর বলছে জমিদার বাবু, আমি সভয়ে বলবো না নির্ভয়ে বলবো? হই বেটা, সারা জীবন আমার বাড়িতে থাকলে আর ভয় কিসের, বল, নির্ভয়ে বল। জমিদার বাবু, আমি শেষের রসগোল্লাটা, 3 নম্বর রসগোল্লাটা কি করে খেয়েছিলাম আপনি তা দেখিয়ে দিতে বলছেন, কিন্তু আমার হাতে তো রসগোল্লা নেই, কি করে আপনাকে দেখিয়ে দেব? তাই কৃপা করে আপনার হাতে রসগোল্লাটা আমায় দিন, আর আমি দেখিয়ে দেই শেষের রসগোল্লাটা কি করে খেয়েছিলাম। জমিদার বাবু সহজ মনে করে চাকরের হাতে শেষের রসগোল্লাটা দিয়ে দিয়েছে। আর শেষের রসগোল্লাটা দিলে এইবার চাকর হাতে নিয়ে বলছে, এই যে জমিদার বাবু, এই যে দেখুন, দেখুন জমিদার বাবু, দেখুন দেখুন শেষের রসগোল্লাটা আমি কি করে খেয়েছিলাম, এই যে 4টা রসগোল্লা কি খেলো মাগো বাবা? চাকরে খেয়ে শেষ। প্রভুর ভাগ্যে একটা হলো না। বিয়াই বিয়ানি এসেছে, তার জন্য ভালো আয়োজন। শ্বশুর শাশুড়ি শালা শালি এসেছে, তার জন্য ভালো আয়োজন। আর যার কৃপায় সবগুলা পেলেন, তার জন্য সবচেয়ে কম দামের কলা, চিনি বাতাসা, নকুল দানা। আর চিনি দিয়ে অনেক জায়গায় দেখেছি পিঁপড়ায় খায় দেয়া শেষ, খাও নন্দের বেটা কালাসা, কচু আর ঘেসু। কৃপা করবে ভগবান আপনাদের। এই যদি হয়, ভাগবত অনুষ্ঠানে ভাগবত কথা শ্রবণ করে বাড়িতে গিয়ে যদি আবার ওই জায়গাতেই থাকেন, কোনোই যদি পরিবর্তন না করেন, বাবা কি লাভ হবে এই দুর্লভ মনুষ্য জীবন পেয়ে? জীবনটা তো কয় ঘন্টা আমরা কেউ জানি না। গতকালকে আমরা রাজর্ষি খট্টাঙ্গের দৃষ্টান্ত দিয়েছিলাম, যিনি জীবনে সময় পেয়েছিলেন মাত্র 48 মিনিট। সেই জন্যে বৈষ্ণব আচার্যরা মনকে ধিক্কার দিয়ে বলেছেন, এ মন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, তুমি করহ ভূতেরও কাম, নহিলে বদনে কেন না বলহ, কৃষ্ণ গোবিন্দ নাম। পাখিরে যে নাম লয়াইলে লয়, শুক সারি আদি কত, আর তুমি যে ইহাতে আলস্য করহ, এ হয় কেমন অমত। বৈষ্ণব কবিতায় বললেন, দিবস রজনী আবুল তাবুল পচালো পারিতে পারো, দিনরাত শুধু কি বক 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 করছো, আগডুম বাগডুম আগডুম বাগডুম করছো, চায়ের হোটেলে বসে অনর্থক গল্প করছো, যেই গল্পগুলার কোনো অর্থই নেই। এবং সারা দিন রাত হাট বাজারে দোকানপাটে মাঠে ঘাটে
যত মুখ দিয়ে তুমি কথা বলছো সবগুলাই তোমার আন কথা, একটাও কৃষ্ণের কথা নয়। তা সেই জন্য বৈষ্ণব আচার্যরা বললেন, দিবস রজনী আবলো তাবলো পচালো পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নার। দিনরাত শুধু আগডুম বাগডুম করছো। এই রকম যারা যারা টিভির পর্দার সামনে মোবাইল হাতে নিয়ে চায়ের হোটেলে বসে শুধু বক 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 করছে, বৈষ্ণব আচার্য এবং ভাগবতে বলা হলো তাহারও জিহব্বা ভেক ও জিহব্বা সম। ভাগবতে বলা হয়েছে দাদুরিক সতী। ভাগবতে বলা হয়েছে যে যারা জিহব্বায় গোবিন্দ নাম কীর্তন করে না, যাদের জিহব্বায় অখাদ্য কুখাদ্য ভোজন করতেই থাকে, যাদের জিহব্বা অপবিত্র অসতী দাদুরিকা সতী, যাদের জিহব্বা ব্যঙ্গের ন্যায় শুধু কোলাহল সৃষ্টি করে, যেই জিহব্বায় কৃষ্ণ নাম কীর্তিত হয় না মাগো, এই জিহব্বা ব্যঙ্গের জিহব্বা। আচ্ছা, ব্যাঙ যদি ডাকাডাকি করে ব্যাঙের কোনো উপকার হয় কি না হয় এইটা ব্যাঙ জানতে পারে, এটা ব্যাঙের ব্যাপার। কিন্তু এক প্রাণীর উপকার হয়, সাপকে কি আর ব্যাঙ খোঁজার লাগবে মা? কিরে মা, সাপকে ব্যাঙ খোঁজার লাগবে? কোথায় ডাকাডাকি করছে, কাল ভুজঙ্গ গিয়ে জীবন্ত খেয়ে। কোন দিন আপনার দরজায় এসে যমের 4 দূত অতিথি হিসাবে আসবে আর বলবে, এই বেরো বেরো, আর আপনি বলবেন না না ছোট মেয়েটা বিয়ে দে নাই, ছেলেটা বিদেশে পাঠানোর প্ল্যান চলছে। কি বলবেন? কিছুদিন পরে আসেন, আমি ফোন করে দেব যাওয়ার সময় হলে। হবে বাবা, আজ এখানে আসছেন না ভাগবত আসরে, চাইলে আপনারা চলেও যেতে পারেন, আবার যারা ঘুমিয়ে আছে তারা আবার উঠে আসতে পারেন। কিন্তু এই স্বাধীনতা একদিন থাকবে না। কোন দিন? মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দেবে উহারে। তাই সেই জন্যে বললেন যে দিনরাত যারা বক 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 করছে, জিহব্বা যারা কৃষ্ণ নাম করছে না, তার জিহব্বা ব্যঙ্গের জিহব্বার নে, তাহারও কর্ণ কানা করি ছিদ্র সম, জানিও সে শ্রবণ তার জন্ম হইল কারণে। বলছে যাদের কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করলো না, যাদের কান দিয়ে ভগবানের ভগবত গীতার বাণী পৌঁছালো না, সাধুদের মুখে কৃষ্ণ কথা কানের মধ্যে পৌঁছালো না, তাদের কানগুলো মাঠের 2টা ইঁদুরের গর্তের নে। আর তাহার চোখ ময়ূর পুচ্ছে অঙ্কিত কালো দাগের নে। এই যে ময়ূর পাখা বাবা, মাঝখানে যে কালো দাগ আছে না, এই কালো দাগগুলো এগুলো চোখের মতো দেখতে। তা ভাগবতে বলা হয়েছে, চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী বলেছেন যে যাদের চোখ দিয়ে বিশ্ববিমোহিনী বংশীধারী ত্রিভঙ্গ বঙ্কিমঠাম রাধা গোবিন্দের উপমাধুর্য দর্শন করল না, তাদের নয়ন 2টো এই ময়ূর পুচ্ছে অঙ্কিত কালো দাগের নেয়। তাদের মুন্ডে পড়ুক বাস, বংশ তার যাউক সারখার। আচার্য অভিশাপ দিয়েছেন তার বংশ নিপাত যাক। যাদের চোখ দিয়ে গোবিন্দের দর্শন করে না, কান দিয়ে গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করে না, যাদের জিহ্বার দ্বারা গোবিন্দের গুণকীর্তন করে না, যাদের পদ দ্বারা হেঁটে হেঁটে ভগবানের জন্য তুলসী পাতা ফুল তুলতে যায় না, তীর্থযাত্রায় পরিভ্রমণ করে না, ভাগবত আসরে আসে না, তাদের পা 2খানা মৃত ব্যক্তির পায়ের ন্যায়। যাদের গলায় তুলসী মালা শোভিত নয়, তাদের দেহ মৃতদেহ। আজকে দেখেছি কয়েকজন মা ফুল তুলছে, এক মাকে এখানেই দেখা হলো, জিজ্ঞাসা করলাম মা স্নান করেছেন? বলছে না বাবা স্নান করিনি। আমি বললাম যে না মা, স্নান না করে ফুল তুলবেন না, মনে রাখবেন স্নান না করে ফুল তুলবেন না। রাত্রে ঘুমানোর পর ওই মা উত্তরে বললেন বাবা কাপড় পরিবর্তন করেছি, হবে না। আপনাদের এলাকায় কি এখনো শীতকাল? শীতকাল হলেও ঘুমানোর পর আপনাকে স্নান করতে হবে। যদি গোবিন্দের পূজা করতে চান
তবে আপনাকে অবশ্যই স্নান করতে হবে। যদি আপনি জপ করতে চান, তিলক আহ্নিক করতে চান, তাহলে গঙ্গাজল ছিটিয়ে বা মন্ত্র করেই আপনি 3 ভাবের কোনো এক ভাবে পবিত্র হতে পারবেন। কিন্তু গোবিন্দের মন্দিরে ঢুকে যদি গোবিন্দের পূজা করতে চান আর যদি ফুল সংগ্রহ করতে চান, তবে অবশ্যই আপনাদের স্নান করতে হবে, করতে হবে, করতে হবে। স্নান না করে ফুল এবং তুলসী পাতা তুলবেন না। যদি তুলেন, সেই ফুল তুলসী পাতা গোবিন্দের পূজায় লাগবে না। পায়ে যদি জুতা পরে থাকেন, যে কয়েকটা 3টা মায়ের দেখা হলো, 3টা মায়ের জুতা পরে ফুল তুলতেছিলেন, এবং আমি 3টা মাকেই নিষেধ করেছি। আজকে সকালবেলা যখন আমি হাঁটতে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে, 3 জনে জুতা পা দিয়ে, তার মধ্যে একজন বোধহয় স্নান করেছিল আর 2 জন বোধহয় স্নান করেনি। কারণ স্নান করা মানুষকে চেহারা দেখলেও বোঝা যায়। দয়া করে এই ভুল করবেন না। ওই শুধু ফুল তুলাই সার হবে, পূজায় লাগবে না। ঠিক আছে? ফুল মাটিতে পড়ে যাওয়া ফুল গোবিন্দের পূজায় দেওয়া যাবে না। মাটিতে পড়ে যাওয়া ফুল ধোয়া যাবে না, ফুল ধোয়া যাবে না। তুলসী পাতা অবশ্যই ধৌত করতে হবে। এইভাবে আপনারা বিধি নিষেধগুলা ধীরে ধীরে পালন করার চেষ্টা করুন, আর ধীরে ধীরে 4টি নিয়ম পালন করার চেষ্টা করুন। কোনোটাই যদি না পারেন, বাড়িতে বাড়িতে তুলসী আছে, কেবল তুলসী পূজা করেও আপনারা নিজেদের ধন্যাতি ধন্য করতে পারেন। আর আপনারা তো জানেনই, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে। পরের লাইনটা কিরে মা? হ্যাঁ, আপনারা জানেন কি? বলো। জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আপনাদের এখানে এক নাম যজ্ঞ হয় বাবা? কত বছর ধরে হয়? 36 বছর ধরে। আপনাদের এলাকায় যদি বছরে একটা পরিবারও ভক্ত হতো, তা 36টা পরিবার ভক্ত হতো। এত নাম শুনলেন, একবার নাম শুনলেই তো সব পাপ যাবে। এত বছর, 36 বছর ধরে নাম শুনলেন, কেন আজও? কেন বাবা? আমি জেনেছি যে আপনারা এখানকার অধিকাংশই মালু সম্প্রদায় এবং জেলে সম্প্রদায়। আপনারা যদি ভগবানকে পেতে চান, ভগবানের রাজ্যে যেতে চান, আপনারা ব্যবসা করতে পারবেন কিন্তু খেতে পারবেন না। যদি ভগবানের ভক্ত হতে চান, ব্যবসা করতে পারবেন কিন্তু মাছ মাংস খেতে পারবেন না, যদি ভগবানের ভক্ত হতে চান। আর যদি মনে করেন না বাবা যেমন আছি তেমনই থাকবো, মরে গেলে পুড়ে ছাই, আর কোনো জীবন নাই, ঠিক আছে, দ্যাটস ওকে, খাওয়া দাওয়া ফুর্তি গো, তাহলে তাদের জন্য আমাদের কোনো উপদেশ বা অনুরোধ নেই, যদি এইরকমটা মনে। আর যদি মনে করেন না বাবা আমাদের মানব জীবন দুর্লভ জীবন, আমরা আর এই জগতে মায়ার সংসারে আর জন্মাতে চাই না, ভগবানের কাছে ফিরে যেতে চাই, তাহলে আপনাদের অবশ্যই এই বিধি নিষেধগুলো পালন করতে হবে, যা পালন করার মধ্য দিয়ে আপনারা ভগবানের কাছে যেতে পারবেন। তো একবার কৃষ্ণ নামেই সব পাপ যাবে। চৈতন্য মহাপ্রভু আরও 2 ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, প্রথমবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, দ্বিতীয়বার কৃষ্ণ নামে কৃষ্ণ পদে প্রেম ভক্তি পাবে, আর তৃতীয়বার কৃষ্ণ নামে সোজা বৈকুণ্ঠেতে যাবে। হরি বল। বাবা একটু উঠো তো, ফ্যানটা এদিক চলে গেছে, একটু ঘুরায় দাও তো, আর একটু ঘুরায় দাও, নিচে থেকে এই দিক ঘুরায় দাও আমার দিকে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বসো। এর আগে জেনেছিলেন যে একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে। এইবার মহাপ্রভু বললেন, শাস্ত্রে বলা হলো যদি আপনার পাপ যায়, পাপ গেলেই আপনি সাধু হতে পারবেন, কিন্তু আপনারা তো সাধু হতে পারলেন না মাগো। সুতরাং একবার কেন 36 বছর ধরেও এক নাম শুনে আপনার পাপ গেল না, আর এইটার কোনো প্রমাণের দরকার নাই, নিজেরাই প্রমাণ। আজও আপনারা যে জায়গায় ছিলেন ও জায়গায় আছেন, আজও আপনারা খাওয়া দাওয়ার। হ্যাঁ, বাবা তো সুন্দর কণ্ঠে কীর্তন গায়, আর বাবা পর্যন্ত ওই জায়গাতেই আটকা পড়ে আছে। নদীতে নৌকা ছেড়ে দিয়েছে, দড়িটা যে ডাঙ্গায় বাঁধা আছে ওটাও ছেড়ে দিয়েছে, বইটা জম্মের বাবা বাইতেছে সংসারের ঘানি, কিন্তু নৌকার যে নোঙ্গর নিচে আছে সেইটার উঠানোর মনে নাই। তো যাবে, নৌকা যাবে বাবা, নোঙ্গর যদি না উঠান, তা সংসারের বিষয়ে বাসনাকে ঝুলে রেখেছেন কোমরে, আর যুদ্ধ করছেন এই ভবসাগর পার হওয়ার, হবে না। তাই নোঙ্গরটা উঠাতে হবে, পাপের আবর্জনা তুলে ধুয়ে মুছে না ঘুচিলে মনের ময়লা, সত্য পথে যায় না চলা, মন পরিষ্কার করো আগে অন্তর বাহির হোক খোলা, তবেই যত্ন হলে রত্ন পাবে, এড়াবে সংসারের জাল।
কাজে আপনার হৃদয় পরিশুদ্ধ করতে হবে। চৈতন্য মহাপ্রভুর 8টা শিক্ষার প্রথম শিক্ষাটাই হচ্ছে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাক নির্বাপন। হৃদয় ময়লা আবর্জনা ঘুচাতে হবে, ময়লা ধুয়ে মুছে দিতে হবে, তবেই আপনার হৃদয়ে ভগবান বিশ্রাম করবেন। হৃদয় মন্দিরে গোবিন্দের বিশ্রাম। তাই একবারেই পাপে, একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে। কি করে যাবে বাবা? জগাই মাদাই বহু বড় পাপী ছিলেন, তারা একবারেই সব পাপ গেল। আপনাদের কেন যায় না মাগো? ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, তুলসী পূজার দৃষ্টান্ত প্রায় দিয়ে থাকে। ঘরে ঘরে তুলসী গাছ আছে, বেদি আছে, অনেক জায়গায় দেখেছি বেদি আছে আপনাদের, খুব ভালো। যাদের বাড়িতে বেদি শোভিত, জলে মালা আছে, গতকালকে বলেছি, যমদূতের তাড়না থেকে আপনারা অব্যাহতি পাবেন, কিন্তু ভগবানকে পাবেন না। ভগবানকে পাবার জন্য আরও কয়েকটি কাজ করতে হবে। কেবল গলে তুলসীর মালা আর একাদশী করলেই আপনি ভগবানের কাছে যেতে পারবেন না। আপনি শান্তি পাবেন, স্বর্গে যাবেন, বেদনার জগতে আবার আসতে হবে। কিন্তু আমরা চাই যে আর যাতে করে এই বেদনার জগতে আসতে না। আপনি আপনার জীবনে সমস্ত পাপ বিধ্বংস করার জন্য কেবল তুলসী পূজা করেই করতে পারবেন। স্নান করবেন, সকালবেলায় স্নান করে তুলসীর গোড়ায় জল দেবেন। জল দিয়ে, জল দেওয়ার মন্ত্র আছে, যদি মন্ত্র না জানা থাকে তো মহামন্ত্র সবাই জানেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র বলে জল দিয়ে দেবেন। এই বাবা ছেলে যারা আছে, যারা লেখাপড়া করে, ছাত্রছাত্রী ছেলে মেয়ে আপনাদের, নিজেরাও দেবেন, সবাইকে বাধ্য করবেন, জল দেবেন। 1 নম্বর, জল দিলে গোড়াটা নরম হয়ে যাবে, মাটিটা নরম হয়ে যাবে, শিকড়গুলো নিচে যাবে, শক্তিশালী হবে। আপনার হৃদয় যদি পাষাণ হয়, তুলসীর গোড়ায় জল দিতে দিতে আপনার কষাই হৃদয়, পাষাণ হৃদয় চিত্ত বিগলিত হবে এবং আপনার সেই কঠোর হৃদয়ে ভক্তি প্রেমের জাগরুক হবে, ভক্তি প্রেমে আর্দ্র হয়ে যাবে আপনার চিত্ত। 1 নম্বর, আপনার চিত্ত বিগলিত হবে, পাপ বিধৌত হয়ে যাবে তুলসীর গোড়ায় জল দিলেই। এটা 1 নম্বর। 2 নম্বর, তুলসীর গোড়ায় জল দেবার পর মা এবার তুলসীর মাটি নিন, মৃত্তিকা মাটি নিয়ে কপালে অথবা মস্তকে ধারণ করুন। যতগুলো মৃত্তিকা আপনি কপালে অথবা মস্তকে ধারণ করবেন, তত কণিকা, যত কণিকা তত সহস্র বছর আপনি মৃত্যুর অবসানে আপনি বৈকুণ্ঠেতে বসবাস করতে পারবেন। আর দরকার আছে কিছু? এইভাবে, এটা তো গেল 2 নম্বর। 9 প্রকারের যে কোনো 1 প্রকারে আপনি করলেই তুলসী দেবীর কৃপা লাভ করবেন, ভগবানের কাছে যাওয়ার সৌভাগ্য পেয়ে যাবেন। এই 1 নম্বর গড়ায় জল, 2 নম্বর মৃত্তিকা ধারণ, 3 নম্বর এবার হাঁটু গেড়ে প্রণাম দিন। প্রণাম দেওয়ার মন্ত্র বৃন্দায়ই তুলসী দেব্যই। কিরে মা, মায়েরা জানেন তো? হ্যাঁ, এই মামনি জানো মা তুলসী প্রণাম মন্ত্র? ওই মা, এই যে তাকাও, তুমি জানো তুলসী প্রণাম মন্ত্র? জানো? বৃন্দায় তুলসী দেব্যই জানো না? এইগুলা শিখবেন, সবাই শিখবেন, বাবা মা সবাই শিখবেন। এইবার মন্ত্র যদি না জানা থাকে, হাঁটু গেড়ে আপনি হরে কৃষ্ণ বলেই প্রণাম দেবেন। এটা 3 নম্বর। প্রণাম দিলে তুলসী দেবী কৃষ্ণ পদে প্রেম ভক্তি দান করবেন। উইদাউট ভক্তি দেয়ার ইজ নো মুক্তি। ইন দ্য এজ অফ কলিযুগ উইদাউট ভক্তি দেয়ার ইজ নো মুক্তি। এই কলিযুগে ভক্তির দরকার। আর আপনাদের দেশের মানুষদের ভক্তি যা আছে তার থেকে ভাব বেশি আছে। এই ভাবে ভগবানকে পাওয়া যাবে না। কারণ এই গতকালকে বলেছি ভাবের মধ্যে 3টা আছে, বৈরাগ্যের মধ্যে 3 রকম, মনে আছে? ফল্গু বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য, প্রসূতি বৈরাগ্য। তা অধিকাংশ মানুষের ভাবে গড়াগড়ি দেবে, কান্নাকাটি করবে। এই ভাব দিয়ে গোবিন্দকে পাওয়া যাবে না। হৃদয়ে যদি ভক্তি থাকে তবেই প্রকৃত ভাবের উদ্গম হবে। তা সেই জন্যে 3 নম্বর হচ্ছে আপনারা প্রণাম দেবেন। তুলসী দেবী ভক্তি, তার পদে, গোবিন্দের পদে ভক্তি দান করবে। 4 নম্বর এবার উঠে দাঁড়াবেন। 4 নম্বর উঠে দাঁড়িয়েবেন, দাঁড়িয়ে এবার 4 দিকে প্রদক্ষিণ করবেন। কয়বার প্রদক্ষিণ করতে হবে বাবা? কয়বার ঘুরতে হবে? কয়বার? হয় মা, কয়বার ঘুরতে হবে বাবা? কয়বার? 7 বার, 4 বার না 3 বার? ঘুরতে হবে 4 বার অথবা 7 বারে ঘুরতে পারবে। আর যদি মনে না থাকে যে কয়বার ঘুরবো,
তাহলে ঘুরতেই থাকবেন, ঘুরতেই থাকবেন, ঘুরতেই থাকবেন, ঘুরতেই থাকবেন। আর ঘুরার মন্ত্র আছে, জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ। আর মন্ত্রটার বাংলা অর্থ হচ্ছে যেন তেন প্রকারেণ, যত রকমের পাপ, যত রকমের পাপ আছে ঘুরতে 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 ঘুরতেই আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। জয় বৃন্দা দেবী তুলসী মহারানী কি। এইবার 5 নম্বর, এবার দাঁড়ান, তুলসীর তলায় দাঁড়িয়ে যান, ঘোরার পর দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গিয়ে তুলসী দেবীকে ছুঁয়ে দিন, স্পর্শ করে দিন, ছুঁয়ে দিন। আমরা যদি কারেন্টকে ছুঁয়ে দেই কি হবে রে মা? কারেন্টকে যদি ছুঁয়ে দেন, হে কারেন্ট তোমাকে একটু আদর করে দেই ভাই, আমাদের প্রাণ হরণ করবে। যদি আপনারা তুলসী দেবীকে ছুঁয়ে দেন, ধরেন, তাইলে আপনার পাপ হরণ করবে। দেহে আপনার যতগুলো পাপ আছে, অ্যাজ লাইক টাচ স্টোন, যার স্পর্শে লোহাও সোনা হয়ে যায়, কথা বলে না মানিক, হ্যাঁ, লোহাও সোনা হয়ে যায়। তেমনি করে এই পরশমণি তুলসী দেবীকে যেই দিনেই আপনি, যেই মুহূর্তে আপনি স্পর্শ ছুঁয়ে দেবেন, প্রণাম দেবেন, আপনার দেহ থেকে সমস্ত পাপ তিনি ধ্বংস করে দেবেন। আর দরকার আছে বাবা, তবু চলুন সামনের দিকে। 6 নম্বর, এবার তুলসী চয়ন করুন। বাইরের যেইটা পূজা করা হচ্ছে এই তুলসী পাতা তুলবেন না, বাইরের তুলসী পাতা স্নানাদি করে তুলুন। জল দেওয়ার আগে তো স্নান হবে। এবার তুলসী পাতা চয়ন করুন, তুলসী দেবীকে প্রণাম দিয়ে খুব আলতো করে তুলবেন, যাতে করে তুলসী পাতা ছেড়াতে গিয়ে গায়ের চামড়া না উঠে যায়, তাহলে অপরাধ হবে কিন্তু। আর যদি না ধুয়ে গোবিন্দের চরণে দেন তুলসীর পাতা, সেই অপরাধের জন্য প্রহ্লাদ অসুর কুলে জন্ম নিলেন। প্রহ্লাদ 2টো পাপ করেছিল, তার মধ্যে একটা তুলসী না ধুয়ে গোবিন্দকে নিবেদন করেছিলেন। এই কাজ করবেন না, ঠিক আছে? এবার দেখুন, তুলসী পাতা তুলে ধুয়ে রাধা গোবিন্দের চরণে নিবেদন করবেন, সোজা ডাইরেক্ট ভগবত সেবা হয়ে গেল। হ্যাঁ, ভগবান আপনাকে কৃপা করবেন, চরণে দেবেন। মনে রাখবেন, পৃথিবীর যত দেবদেবী আছে, কোনো দেবদেবীর পায়ে, গুরুদেবের পায়ে তুলসীর পাতা এমনকি বুকে দেওয়া যাবে না। কাউকে বুকে এবং পায়ে তুলসীর পাতা দেবেন না, কোনো দেবদেবীকে এবং গুরুদেবকে। কাকে কাকে দেওয়া যাবে? ভগবান কৃষ্ণের চরণে, বলরামের চরণে, জগন্নাথের চরণে, বলদেবের চরণে, নারায়ণের চরণে, আর পঞ্চতত্ত্ব চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস, তার মধ্যে বাম দিকের 3 জনকে দেওয়া যায়। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে বাম দিকে 3 জন, চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গোসাই, এই 3 জনকে দিতে পারবেন, আর কাউকে দেওয়া যাবে না। তুলসীর পাতা কোনো দেবদেবীর ভোগে লাগবে না, সেই জন্য ভগবানকে আগে ভোগ নিবেদন করে ওই নিবেদিত প্রসাদ, যদি দেবদেবীর পূজা করেন তাহলে নিবেদিত ভগবত প্রসাদ আপনি দেবতাকে অর্পণ করতে পারবেন। তুলসী পত্র সমেত সেই ভগবত প্রসাদ দেবদেবীকে দিলে এই প্রসাদ বৈষ্ণবরাও খেয়ে ধন্য হতে পারবে, জগৎবাসীও ধন্য হবে। তাই তুলসী সোজা চরণে দিলে দেয়। এইবার 7 নম্বর 8 নম্বর, তুলসী পত্র ভগবানের চরণে দিয়ে বা ভোগেতে দিয়ে আপনি ভক্ষণ করুন। অতএব আপনার হৃদয়ে যত পাপরাশি আছে, ভক্ষণ করার মাত্রই আপনার হৃদয়ের কুটিনাটি ময়লা মাটি সব চলে যাবে। ভগবানের এই তুলসী দেবী যখন মঞ্জরি হবে, মঞ্জরি সমেত তুলসী পত্র গোবিন্দের চরণে অর্পণ করে তুলসীর পাতার অথবা মঞ্জরির যদি নাসিকায় ঘ্রাণ গ্রহণ করেন, তাহলে ঘ্রাণ গ্রহণ মাত্রই ব্রহ্মার 4 পুত্র ভগবত প্রেম লাভ করেছিলেন বৈকুণ্ঠে গিয়ে যখন নারায়ণের চরণে অর্পিত তুলসীর পাতার ঘ্রাণ নিলেন। তেমনি করে আপনারা গোবিন্দের চরণে অর্পণ করে সেই তুলসীর পাতা আপনারা নাসিকায় ঘ্রাণ গ্রহণ করবেন। এভাবে 9 প্রকার বর্ণনার যে কোনো একটাও যদি করেন, 9টা যদি যতগুলা বর্ণনা দিলাম সবটাই যদি করতে পারেন, তবে তো সর্বোত্তম, আপনার আর পাপ থাকলো না, কেবল তুলসী পূজা করেই। কিন্তু মাগো বাবা, আপনারা তো বলবেন, বাবা কতই তো জল দিলাম, কতই তুলসীর মাটি মাথায় কপালে মাগলাম, কতই তো লাঠিমের মতো চরকির মতো চতুর্দিকে ঘুরলাম, আজও কেন ভগবানের ভক্ত হতে পারলাম না? কতই তো কোলাকুলি করলাম, ছুঁয়ে দিলাম,
কেন ভক্ত হতে পারলেন না? কেন আপনাদের পাপ গেল না বাবা? ছোট্ট একটা কারণ আছে, মাত্র একটা কারণ। সেই কারণটা হচ্ছে এই, জগাই মাদাই এত বড় পাপী কি করে মুক্ত হলো? জগাই মাদাই ওই দিন থেকে আর পাপ করেন নাই। জগাই মাদাইকে যেই দিন নিত্যানন্দ এবং চৈতন্য মহাপ্রভু ক্ষমা করে দিলেন, জগাই মাদাই ওই দিন থেকে তারা আর বোতল খান নাই। ওই দিন থেকে জগাই মাদাই চুরি ডাকাতি করেন নাই। জগাই মাদাই ওই দিন থেকে বেশ্যালয়ে যাননি। ওই দিন থেকে জগাই মাদাই অন্য কোনো অপকর্ম, কুকর্ম, অমেদ্য দ্রব্যাদি ভক্ষণ করেন নাই। আর আমরা, আপনারা কি করবেন বাবা? তুলসী পূজা দিয়ে দৃষ্টান্ত, জল যখন দিলেন বাবা গো, কিরে মা, জল তো এরকম করে নিয়ে দেবেন তো নাকি? জল এমন গোড়ায় কি দিয়ে? হাত দিয়েই তো দেবেন নাকি? জল হাত দিয়ে দিলেন। এবার মাটি যখন নেব মাগো, মাটি বাবা, মাটি কি দিয়ে নেব? হাত দিয়ে। জল দিলাম হাত দিয়ে, মাটি নিব হাত দিয়ে, প্রণাম দিব কি দিয়ে? প্রণাম কি দিয়ে বলুন? হাত দিয়ে। এবার ছুঁয়ে দিব কি দিয়ে? হাত দিয়ে। পাতা তুলব কি দিয়ে? হাত দিয়ে। গোবিন্দের চরণে দেব কি দিয়ে? হাত দিয়ে। এবার খাবো কি দিয়ে? হাত দিয়ে। কিন্তু যখন নিজের পেটটা ভরানোর জন্য খাবার জায়গায় বসলাম, খাবো তো হাত দিয়ে নাকি? এইবার গোবিন্দের চরণে পূজা করলাম, গোবিন্দের চরণে তুলসীর পাতা দিলাম, আর ওই তুলসীর পাতা হাত দিয়ে খেলাম। আর নিজের পেটটা ভরার জন্য যখন খাওয়ার টেবিলে বা খাওয়ার পাত্রে বসলাম, খাওয়ার আসনে বসলাম, তখন তো এই হাত দিয়েই খাবো বাবা। এবার খাওয়ার সময় কি? গোবিন্দ চরণের পূজা বাদ দিয়ে এবার খাওয়ার সময় মুরগির চরণ খাচ্ছি, এই হাত দিয়ে। কালকে যদি তুলসীর গোড়ায় জল দেন, ছুঁয়ে দেন, আর যদি এই হাতে পাপ না করেন, ওই একবারেই আপনার সমস্ত পাপ থেকে কালকেই মুক্ত। কিন্তু আপনারা বাবা আজকে আসবেন, 2 দিন হয়ে গেল, আগামীকাল আসবেন, 7 দিন আসবেন, তারপরে আপনাদের হয়তো অনেকের এই বোধ করতে হবে না, আবার এই হাতে পাপ করবেন। সেই জন্য একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য আছে তত পাপ করে ওটা কাজ করেন। কারণ আপনারা আজকে তুলসী পাতা ছুঁয়ে দিলেন, ভাগবত আসরে এলেন, পাপগুলো দূরে চলে গেল, আর বাড়িতে গিয়ে ঘুম থেকে উঠেই আবার পাপ করা শুরু করে দিলেন। দুর্লভ মনুষ্য জন্ম এভাবে হেলা ভরে আমরা নষ্ট করে দিচ্ছি। কেন 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 বাবা? এত কথা শুনবার পর যদি আপনারা একটাও পরিবর্তন না হন, ধিক আপনার মনুষ্য জীবনে, ধিক আপনার কুলশীলে বংশ গৌরবে। এই দুর্লভ মানব জীবন পেয়েছি হেলা ভরে নষ্ট করবার জন্য নয়, গাধার মতো পরিশ্রম করবার জন্যে নয়, কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে ঘুমিয়ে কাটবার জন্য নয়, চায়ের হোটেলে অনর্থক বকবক করবার জন্যে নয়। এই যে কালকে না কোন দিন, কালকেই তো আসলাম, আপনাদের এখানে দেখলাম, আপনাদের এখানে কয়েকটা বাপ তাস খেলতেছে। কেন কেন বাবা? এত দুর্লভ মনুষ্য জীবনটা হেলা ভরে নষ্ট করছেন কেন? তাস খেলছেন কেন? খেলছেন তাস। ওই সময়টায় যদি আপনি গীতা পড়তেন, ওই সময়টায় যদি বাচ্চাদের শিক্ষা দিতেন, কি শিক্ষা দেবেন? হিন্দু মানুষ বৃদ্ধ হয়ে গেছেন, এখনো লুঙ্গি ড্যান্স দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কি শিখবে আপনাদের কাছে আপনার ছেলেমেয়েরা? এই বয়সে আপনারা মাঠে প্রকাশ্যে তাস খেলতেছেন। এই এলাকা দিয়ে ছেলেরা যাচ্ছে, আমি যখন ভ্যানে করে নামলাম, রিক্সা নেমেই দেখতেছি, আমি একটু দাঁড়ালাম যে কি বাবারে, এই বয়সে আপনারা তাস খেলতেছেন। আমি জানি না, ক্ষমা করবেন, এখানে হয়তো কোনো বাবা আছেন সেই তাস খেলার মধ্যে কেউ। কেন কেন খেলবেন এগুলো? গীতা পড়ার সময় নেই, ভাগবত কথা শোনার সময় নেই, ভগবানের আরাধনা করার সময় পেলেন না। আর যা খেলে পাণ্ডবরা সব হারালো, যা খেলে পাণ্ডবরা বনবাসী হলো, যা খেলে পাণ্ডবরা নিজের স্ত্রীকে দ্রৌপদীকে পণ রেখে দিল, নিজের স্ত্রীকে হারালো, রাজ্য হারালো, ভিখারি হলো, বনবাসী হলো। আজ আপনারা সেই পাশা খেলা, তাস খেলা আজও আপনারা খেলছেন। মহাভারত দেখেও আপনাদের আক্কেল হলো না। এই যদি হয়, কি আর বলবো বাবা, এ দুঃখ কাহারে জানাবো? সেই জন্য আপনাদের কাছে কি শিখবে দেশের ভবিষ্যৎ ছেলেমেয়েরা? এই জন্য বাবা ওগুলো বন্ধ করুন, ধীরে ধীরে নিজের চরিত্রটা গঠন করুন। আর নিজেরা যদি পরিবর্তন হতে না পারেন, আজ বিদায় রজনীতে আপনাদের চরণে মিনতি করি,
আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের দিন। যাক, আপনারা গেছেন, চলে যান। পরবর্তী নেক্সট জেনারেশন যারা আসবে, জন্মাবে, অন্তত তাদেরকে মানুষ গড়ার জন্য আমাদের হাতে তুলে দিন, যাতে করে তাদেরকে আমরা খাঁটি হিন্দু করে দিতে পারি। যেদিন আপনি একটা খাঁটি হিন্দু হতে পারবেন, ওই দিনে আপনি একটা খাঁটি সাধু। কারণ দুঃখ করে সেই জন্যে বলি যে আপনারা হিন্দুও নন, আপনারা অর্ধেক হিন্দু, হাফ হিন্দু আপনার। কেন বাবা? কেউ সুখ টান দেওয়া হিন্দু, কেউ চা খাওয়া হিন্দু, কেউ লুঙ্গি ড্যান্স দেওয়া হিন্দু, কেউ মুরগির চরণ সেবা করা হিন্দু, কেউ নেশা না খেলে পান্না দিশা, আন্ডা না খেলে কারো মাথা হয় না ঠান্ডা। আন্ডা বোঝেন তো? কিরে মা, আন্ডা মানে কিরে মা? ডিম 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 ডিম, মুরগির ডিম, সেদ্ধ ডিম। হ্যাঁ, আমার বক্তৃতা তো মোবাইলে শুনেছেন বোধহয়, ডিমের বক্তৃতা। আজকে বলে দিই, ডিম ডিম ডিম। ক্ষমা করো মা, ডিম কি দিয়ে তৈরি মাগো? ক্ষমা করবেন, পিতামাতার মিলনের ফলে আমাদের জন্ম হয়েছে, বাবা মা রজ আর বীর্যের দ্বারা আমরা তৈরি হয়েছি। এবার মোরগ আর মুরগি, হাসা আর হাসি মিলনে তাদের রজ আর বীর্যের দ্বারা ডিম। এই বাছা, কি খাচ্ছ? রজ আর বীর্য, যা সবচেয়ে অপবিত্র বস্তু। কালকে খাবেন? রজ আর বীর্য ছাড়া কিচ্ছু না। এরা মেডিকেল সায়েন্স বলে দিচ্ছে, বিজ্ঞান বলছে। আপনারা খাচ্ছেন রজ আর বীর্য, তাতেই কত আসক্তি। সেই রজ বীর্য আমরা নির্লজ্জের মতো খাচ্ছি। নির্বাচন আপনারা করবেন কালকে খাবেন কিনা, সব আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম। ভালোটাও বললাম, খারাপটাও বললাম, মন্দটাও বললাম। নির্বাচন আপনারা করবেন। এখন কি করবেন? রাত হতে চলেছে, এবার বিদায় নেই। গতকালকে দুটো প্রসঙ্গে বলেছিলাম, আর আজকে দুটো। গতকালকে বলেছিলাম যদি ভগবানের রাজ্যে আমরা যেতে চাই, তবে আমাদের 4টি ধাপ উত্তীর্ণ হতে হবে। গতকালকে দুটোর কথা বলেছিলাম। বাবা এখানে কেউ আছেন কালকে আসেন নেই, এমন কেউ আছেন? কয়জন আছেন বাবা কালকে আসেননি? বেশ কয়েকজনই তো আসেননি। গতকালকে যা বলেছিলাম, মায়েদের মধ্যে বোধহয় অনেকে আসেনি। গতকালকে দুটো বলছিলাম, গলে মালা 1 নম্বর, আর 2 নম্বর একাদশী। আজকে সংক্ষেপে বলি, গলে যাদের মালা নেই তারা অবশ্যই মালা পরবেন, আর একাদশী যারা করেন না তারা অবশ্যই একাদশী করবেন। যদি এই বিষয়ে বিস্তারিত বর্ণনার দরকার ছিল, আজ আর সেটাও বলবো না। যারা একাদশী করেন তো করেন, মনে রাখবেন যাবতীয় উপবাস আপনারা গোস্বামী মতে করবেন, কখনোই স্মার্ত মতে বা স্বার্থ মতে কোনো উপবাস করবেন না। সব উপবাসগুলো আপনারা গোস্বামী মতেই করবেন। তাহলে গলে মালা পরবেন, 1, 2 একাদশী করবেন। আর এই দুটো করলে আপনাদের 3টা লাভের কথা গতকালকে বলেছিলাম। লাভের কথা আজকে আর না বলি, ক্ষতি হবে 3টা। যদি আপনারা গলে মালা না পরেন, একাদশী না করেই বিদায় নেন, তাইলে ক্ষতি হবে 3টা। নরকে যাবেন, 1 ক্ষতি, আপনাকে সকল পাপের দণ্ড ভোগ করতে হবে। 2 নম্বর ক্ষতি হবে, ভালো কাজ করেছেন তার জন্য স্বর্গে বসবাস করবেন, বয়স হবে 18 বছর। স্বর্গে গেলে বয়স হবে 18 বছর, আর এই 18 বছর ধরে বহুকাল থাকবেন স্বর্গে, শান্তি পাবেন না। স্বর্গেও সুখ নাই, স্বর্গে রোগগ্রস্ত হবেন, এক সময় স্বর্গে মরে যাবেন। 3 নম্বর ক্ষতি হবে, স্বর্গে যেদিন মরে যাবেন ওই দিন আর মনুষ্যকুলে জন্মগ্রহণের সুযোগ পাবেন না। তখন 84 লক্ষ প্রজাতির 80 লক্ষ প্রজাতি হয়ে জন্মাতে হবে, কখনো জলে কখনো স্থলে, যে বিষয়ে কালকে বলেছিলাম। খেচর, ভুচর, নিশাচর, উভচর, কখনো বট গাছ, কখনো শিমুল গাছ, কখনো খেজুর গাছ। খেজুর গাছ হয়ে জন্মালে সারা জীবন আপনার দেহ কেটে কেটে রক্ত পান করা হবে, নড়াচড়া করতে পারবেন না, এক জায়গায় দাঁড়িয়ে থেকে বড় অসহায়, মাগো বড় অসহায় হয়ে থাকতে হবে। এই 3টা হবে ক্ষতি। চলুন 3 নম্বর। এবার 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর এই কলিযুগের যুগ ধর্ম, হরের নাম হরের নাম হরের নামই বকে বলম, কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম। যারা একাদশী করেন, গলে যাদের মালা আছে, 3 নম্বর কাজ হবে জপমালায় জপ করা। বাবা এখানে কার কার মাগো, কার কার জপমালা আছে মা? দয়া করে হাত তুলে দেখাও তো বাবা, কার কার জপমালা আছে দেখি। জয় জপমালাধারী ভক্তবৃন্দ কি, যাদের জপমালা নাই তারা কি, হরি বল। হ্যাঁ, তাদেরও জয়। 3 নম্বর এটা
এইবার যাদের এই তিনটা কাজ করছেন, 4 নম্বর, ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ খেতে হবে। এই 4টা পালন করার মধ্য দিয়ে যদি গোবিন্দের আরাধনা করে এই জগৎ থেকে বিদায় নিতে পারেন, তবেই আপনাদের এই বেদনার জগতে মজলিশপুরে, কি মজলিশপুর, মজলিশপুরে আর আপনাদের আসতে হবে না, হবে না, হবে না। সেই কথা ভগবদ্গীতাতে ভগবান অনেকবার বলেছেন। ন গত্তানি বদ্ধতে তদ্ধাম পরমং মম, একাধিকবার বলেছেন। হে অর্জুন, যারা আমার চরণে আশ্রয় গ্রহণ করে আমাতে ফিরে আসে, তাদের আর এই বেদনার জগতে কোনো দিন আসতে হবে না, হবে না, হবে না। তাইলে 1 নম্বর কি মাগো বাবা বলুন নিজেরাই? 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর মালা জপ। এই জপমালায় বাবা ভোলেনাথ জপ করেন, শিব ঠাকুর জপ করেন, ব্রহ্মা জপ করেন, নারায়ণের যে সেবিকা কি লক্ষ্মী, তিনিও জপ করেন। আমরা যেই মালায় জপ করি এটা তুলসীর মালা। মনে রাখবেন, যারা মাছ মাংস খান তারা তুলসীর মালায় জপ না করে কাষ্ঠের অথবা নিমের, বেলের অথবা নিমের কাষ্ঠে জপ করবেন। দয়া করে যাদের দীক্ষা হয়েছে, মন্ত্র হয়েছে, যদি আমিষ খান, চা পান, বিড়ি সিগারেট খান, বীজমন্ত্র জপ করবেন না, পরন্তু এই 3 নম্বর এই কাজটি করবেন, জপমালায় জপ করবেন। এই জপমালায় জপ করতে কোনো বিধান নেই, যে কেউ জপ করতে পারে। পাপী হন, অনাচারী হন, বেবিচারী হন, শয়তান হন, বদমাশ হন, সবাই করতে পারবে। কিন্তু বীজমন্ত্র জপ করবেন না, কারণ আপনাদের বীজমন্ত্র জপ করার অধিকারই নেই। কারণ আপনাদের বীজ নষ্ট হয়ে গেছে, জপ করলেও কাজে লাগবে না। কারণ যেই মুখে অপবিত্র আপনি বিড়ি পান সিগারেট চা মাছ মাংস খাচ্ছেন, ওই মুখে বীজ মন্ত্র জপ করে কিচ্ছু লাভ হবে না। পরন্তু নিজেদের উদ্ধার করবার জন্য যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শক নাম নামকারী কলি কলমশনাশনম না তো পরতরোপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই মহামন্ত্র জপ করুন, যত পাপ আছে ধীরে ধীরে আপনার জিহ্বা পবিত্র হবে, আপনি পরিশুদ্ধ ভক্ত হওয়ার সুযোগ পাবেন, কৃষ্ণ নামে মিলিবে সকল। ঠিক আছে? এই জপমালা আমরা জপ করছি তুলসীর কাষ্ঠে, মা লক্ষ্মী জপ করেন স্বর্ণের গুটিকায়, বাবা ভোলানাথ জপ করেন পদ্মবীজের গুটিকায়। এভাবে ভোলানাথ, শিবাদি ব্রহ্মা দেবতারা পর্যন্ত জপমালায় জপ করে। সুতরাং আপনারাও জপমালা নেবেন। এলাকায় আমাদের ভক্তরা আছে, বৈষ্ণবরা আছে। এই তো আমার গুরু ভাই বাগাট থেকে এসেছেন। আপনি কোন জায়গায়? নগরকান্দা থেকে। প্রভু আপনারা নগরকান্দা থেকে এসেছে। আর এখানেই তো আপনাদের অনেক ভক্তরা আছে যাদের জপমালা আছে। তাহলে 3 নম্বর জপমালা। 4 নম্বর বাজারে যাবেন বাবা, নিজেরা তো মৎস্যজীবী, মাছ তো কিনে খেতে হয় না আপনাদের হয়তো, নাকি? কিন্তু বাবা যদি ভগবানকে লাভ করতে চান, ব্যবসা করুন, কিন্তু খাওয়া বন্ধ করতে হবে যে বাবা, এটা আপনার জন্য বড় একটা কাল। যারা নিজেরা ফ্রি মাছ খেতে পারেন তাদের জন্য বড্ড কাল। ওরে বাবা, তাও যদি ইলিশ মাছ হয়, তারপর কি কি দামি দামি মাছ আছে, রান্না করলে যা ঘ্রাণ, ঠাকুরেরও পৈতা ছিঁড়ে খাওয়ার স্বাদ জাগে। এত সব লোভ লালসা বাদ দিয়ে কি আর সম্ভব? হয়তো বাবার ছাদের অর্ধেক মাল নাই, আর পুরো মাল কবে শেষ হয়ে যাবে, আর কবে খাওয়া দাওয়া বন্ধ করবেন? তো সেই জন্যে আজকে থেকে আপনাদের চেষ্টা চালাতে হবে। কারণ ভগবান গীতায় 8 বার প্রতিজ্ঞা করেছেন, 8 বার। 700 শ্লোকের মধ্যে 574টি শ্লোক ভগবান একা বলেছেন, আর এই 574টি শ্লোকে ভগবান 8 বার প্রতিজ্ঞা করেছেন। 8 বার, 8 বার। তোমরা আমার ভক্ত, আমি তোমাদের রক্ষা করব। আমার ভক্ত, কোনো চিন্তা নেই। আমার ভক্ত, তোমার ব্যবসা বাণিজ্য আমি রক্ষা করব। আমার ভক্ত, তোমার কিছু টাকা পয়সা নেই, আমি তোমাকে যোগান দেবো। যোগক্ষেমম বহাম মহাম, বুদ্ধি নেই দদামি বুদ্ধি যোগং, আমি সব দেব, সব দেব, সব দেব, তোমাকে রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। প্রমাইসপূর্বক ডিক্লার করলেন, 8 বার প্রতিজ্ঞা করলেন। আর লাস্ট প্রতিজ্ঞা পূর্ব ঘোষণা দিলেন, কোনতে প্রীতি জানোহি নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, জগতে ঘোষণা দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, হয় না, হবে না, হবে না, না না না। সেই জন্য বাংলা একটি প্রবাদ আছে, রাখে কৃষ্ণ মার। তাইলে আর না বাড়াই বাবা, রাখে কৃষ্ণ মারে কেউ। 10টা 34। আর কয় মিনিট বলবো? কোথায় বাবা? ওই বাবাটা কই? কয় মিনিট বলবো আর, নাকি সূর্য উঠাবো? না, আপনাদের আবার কালকে যেমন অনেক দূর থেকে আসছে, কেউ আবার উসখুস করছে,
হ্যাঁ, শেষে কবে যে সাধুটা এতক্ষণ ধরে বক 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 করছে, এটাকে বলাই শেষ হয় না। হ্যাঁ, আমাদের বাড়িতে যেতে হবে, সংসারে কাজ আছে, কালকে পাট কাটতে হবে, হ্যাঁ কত কিছু কাজ আছে। হ্যাঁ, তবে মজলিশপুরে আপনাদের সঙ্গে আমার দেখা না হলেও বৈকুণ্ঠেতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আর গল্প বলার ইচ্ছে ছিল, গল্প আর হবে না, সময় ফুরিয়ে গেছে। গতকালকে যারা আসেননি, মাগো বাবা আপনারা যারা আসেননি, গতকালকেও আমি বিষয়গুলো বলেছিলাম। আমি একজন ছোট লেখক, আর আশীর্বাদ করবেন আগামী 10 বছর যদি আমি বেঁচে থাকি, তা আমি সনাতন ধর্মের যত রকমের জটিল সমস্যাগুলো রয়েছে ধর্মের ব্যাপারে সবগুলার আমি নোট বই করে দিচ্ছি, যাতে করে আপনাদের লক্ষ লক্ষ টাকার বই কিনতে হবে না। সর্বোচ্চ আমি 3000 টাকার মধ্যে, 3 থেকে 3500 টাকার মধ্যে গ্রন্থগুলো সীমাবদ্ধ রাখতে চেষ্টা করছি, যাতে করে সমস্ত হিন্দু মানুষেরা তাদের ঘরে ঘরে এই গ্রন্থগুলো পড়ে বেদ, বেদান্ত, ভাগবত, সিদ্ধান্ত, মহাভারত, রামায়ণ, পুরাণ সব বিষয়ে অন্তত কলিযুগে চলার গতিটা গতিশীল রেখে ভগবানের কাছে, ভগবানের ভক্ত হয়ে ভগবানের রাজ্যে ফিরে যেতে পারেন। সেই জন্য গতকালকে আমি বলেছিলাম এই 2টা বই লাগবে মরণে। কি দিয়ে শ্রাদ্ধ করবেন, কেন শ্রাদ্ধে আমিষ খাওয়া যাবে না, একাদশীতে কেন শ্রাদ্ধ করা যাবে না, গয়াধামে পিণ্ড না দিলেও বাড়িতে বসেই আমরা আমাদের মৃত ব্যক্তিদের উদ্ধার করতে পারব। আমাদের সনাতন ধর্মের হিন্দু মানুষদের ধর্মের ব্যাপারে অধপতনের প্রধান কারণ হচ্ছে, প্রথমেই বলেছিলাম 1 নম্বর সেটা হচ্ছে আমরা ভগবানকে তা জানি না। 2 নম্বর কারণ হচ্ছে আমরা শাস্ত্র গ্রন্থ পড়ি না, শাস্ত্র গ্রন্থ পড়ি না। তা সেই জন্যে এইগুলো পড়বেন। লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। এই যে 50 টাকার বই, এই 80 পৃষ্ঠার বই নিলে আপনার 60-70 হাজার টাকার বই পড়া হয়ে যাবে। কেবল একটা প্রশ্নের উত্তর জানার জন্য কত দিনে শ্রাদ্ধ করবেন। আপনাদের এলাকার লোক কেউ 11 দিনে শ্রাদ্ধ করে, কেউ 13 দিনে করে, কেউ 15-16 দিনে করে, কেউ 1 মাসে করে। ওইটা পর্যন্ত গোলমাল। ব্রাহ্মণও ওইটাই, একটাই মন্ত্র, ওগুলোই দিন নিয়ে গোলমাল। কেবল একটা প্রশ্নের উত্তর জানার জন্য আপনার 60-70 হাজার টাকার বই কেনার লাগবে। মজলিশপুরে সব হিন্দু মিলেও আপনারা 60-70 হাজার টাকার ধর্ম বই কেউ কিনবেন না বাবা। আপনাদের কৃপায়, গুরু গৌরাঙ্গের কৃপায় আমার ঘরেতে আমার পড়ার বই আছে কয়েক লক্ষ লক্ষ টাকা। সমস্ত গ্রন্থগুলো পড়ে আমি নোট করে দিচ্ছি। এই যে একটা বই, প্রথম খণ্ড, এইটা দ্বিতীয় খণ্ড। বিস্তারিত বর্ণনা, অনেক বর্ণনা রয়েছে কেবল শ্রাদ্ধের বিষয়ে। অনেকে শ্রাদ্ধ করে নিরামিষ, 3 দিন পর মৎস্যাদি করে। আমি জানি না এই নিয়মটা আবার আপনাদের এলাকায় আছে কিনা। নিরামিষ শ্রাদ্ধ করবে, 3 দিন পর মাছ মাংস খাবে। হ্যাঁ, আবার শ্রাদ্ধে কি কি দেয়, অনেকেই আপনাদের এলাকায় কি দেয় বাবা? শ্রাদ্ধে পিণ্ড কি কি দেয় বলুন তো? পিণ্ড কি কি দেয় বাবা? পিণ্ডে কি কি দেয় বলুন? মৎস্যও দেয়, আর কি দেয়? যেমন কি কি দেয়? আতপ চাল, তিল, কলা, হ্যাঁ এই সব লেখা আছে। কি দিলে নরকে যাবে, কি দিলে বাম্মা নরকে গিয়ে পায়খানার প্রস্রাব খাবে, তাও এখানে লেখা আছে। কি দিলে আপনি বাবা মাকে নরক থেকে উদ্ধার করতে পারবেন, এই 2টো বইয়ের মধ্যেই বর্ণনাগুলো রয়েছে। চাইলে আপনারা 2টো বই 250 টাকা দিয়ে নিতে পারবেন। এই 2টো এটা। আর গতকালকে বলেছিলাম জীবন গঠনের জন্য এই 2টো বই। জীবন তরি চলার পথে, আমার বয়স যখন 22-23 বছর তখন আমি এই গ্রন্থটা লিখি। এইটা সেকেন্ড পার্ট। এটা বড়টার মূল্য 300 টাকা, ছোটটার মূল্য 200, 2টা মিলে 500 টাকা। এখানে কেন গলে মালা পরতে হবে, কেন একাদশী করতে হবে, মালা না পড়লে কি হবে, কাকে গুরু করতে হবে, কোন গুরু পরিত্যাগ করতে হবে। গুরু পরিত্যাগ করতে হবে, যদি পরিত্যাগ না করেন তাহলে ওই রকম গুরু ওই রকম শিষ্য দুইজনে নরকে যাবে। এই সব বর্ণনা করা আছে। বলি মহারাজ তার গুরুদেব শুক্রাচার্যকে ত্যাগ করেছিলেন, প্রহ্লাদ মহারাজ তার গুরুদেব ষণ্ডমার্ককে ত্যাগ করেছিলেন। যারা বেবিচারী গুরু, অনেকে জানেন আমার গুরু জগৎগুরু না, গুরু গুরু নয়। গুরু যদি অসৎকর্ম করে তিনি গুরু হবার যোগ্য নয়। গুরু যদি চুরি করে সে একটা চোর, কখনোই তাকে গুরু বলে মান্য করা যাবে না। পরিত্যাগ বিধিয়তে পুনশ্চ দীক্ষা গ্রহাৎ, এইখানে বর্ণনা করা আছে।
সেই গুরুদেবকে পরিত্যাগ করতে হবে। যদি আপনি গুরু পরিত্যাগ না করেন তাহলে তাবুবৌ নরকং ভরং ব্রজত কালমক স্বয়ং, আপনাকে এবং আপনার শিষ্য আপনার গুরুদেবকে তাবুবৌ আপনাদের দুইজনেই নরকে যেতে হবে। এই বর্ণনা এই দুটো বইয়ের মধ্যে আছে। এবার গতকালকে বলেছিলাম যে বেদের উপরে, বেদান্ত সূত্রের উপর এই দুটো বই। আর একটা বই কি পড়ে গেছে? ও আচ্ছা, বেদ এবং বেদান্ত সূত্রের উপর। আর এটা সকল ব্রতের রীতি কথা। প্রতিটা বইয়ের মূল্য 200 টাকা 300 টাকা করে। যদি আপনারা একটা প্যাকেজ নেন, বাবা আপনাদের একটা প্যাকেজ, আপনাদের 1 কেজি মাছ বিক্রি করেন তো নাকি? কত করে কেজি বাবা? আমার মনে হয় 1 কেজি 1.5 কেজি মাছ বিক্রি করলে আপনারা একটা প্যাকেজ বই নিতে পারবেন, আর যার মূল্য কয়েক লক্ষ টাকা দিয়েও কিনতে পারবেন না। একখান মহাভারত 43টা ভলিউম এখন 50,000 টাকা। কিনবেন মহাভারত? ঢাকা বাংলা বাজারে 50,000 টাকা খান মহাভারত। আপনারা যতটা লম্বা ততখানা মহাভারত, 1 লক্ষ শ্লোক, আর আপনি মাত্র 1450-1400 টাকায় পাচ্ছেন। তারপরেও যদি না কিনেন তো আপনি আপনার ছেলেদের কি বিষয়ে বলবেন? কোথায় গিয়ে জানবেন? আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, আর আপনারা শাস্ত্রগ্রন্থ পড়েন না। সেই জন্য আমি মিনতি করি বাবা, যদি পারেন আপনারা গ্রন্থগুলো নিয়ে আমাকে সাহায্য করুন, যাতে করে আমি আবার গ্রন্থ বের করে হিন্দু জাতির ছেলে মেয়েদের আপনারা যাতে করে বুঝতে পারেন। কারণ আপনারা 30-40 হাজার 50,000 টাকার বই কিনতে পারবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কোনো জিজ্ঞাসা আছে বাবা? কোনো প্রশ্ন? মাগো, ওই মা, কিরে মা, জানতে চেয়েছেন মৃত ব্যক্তির চোখে তুলসীর পাতা দেওয়া যাবে কি না? সমস্যা নেই। কোনো মৃত ব্যক্তির গলায় যদি তুলসীর মালা না থাকে, তুলসীর মালা পরিয়ে দিতে পারেন। জীবদ্দশায় কেউ যদি মালা না পরতে পারে, মা না পড়তে চায়, তাকেও সেই পাপিষ্ট নরাধমকে উদ্ধার করা যাবে। কি উপায়ে? চোখেই দেন আর গলাতেই দেন, আর তাও যদি না দেন, গলায় তুলসীর মালা যদি না পান, শ্মশানে নিয়ে গিয়ে তুলসীর কাষ্ঠ দিয়ে পুড়িয়ে দেবেন। ওই যে বললাম না মরণে লাগবে 2টা বই, এই 2টাতে ওই বর্ণনাগুলো আছে। কি করে আপনি পাপী লোককেও নরক যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারবেন। কয়েকভাবে তুলসীর কাষ্ঠ দিয়ে পোড়াতে পারেন, তুলসীর মালা পরিয়ে শ্মশানে নিয়ে যেতে পারেন, অথবা গয়াধামে পিণ্ড দিয়ে উদ্ধার করতে পারেন, অথবা বাড়িতে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ দিয়ে আপনার গোটা গোষ্ঠীকে উদ্ধার করতে পারেন। কেননা আপনার জ্ঞাতি বর্গরা, মাগো বাবাগো জেনে নিন, এটা খুব জটিল বিষয় বলে দেই। প্রতি বিশেষ বিশেষ তিথিতে আপনার বংশের লোকের আপনার বাড়িতে আসবে। এই যে আপনার বাড়ির বারান্দায়, আপনার বাড়িতে যে একটা সিঁড়ি আছে বাবা, সিঁড়িটাতে বসে বসে থাকেন না বিকালবেলা সন্ধ্যাবেলায়? এই বিকাল ভোরবেলায় আপনার বাড়ির বংশের লোকেরা আপনার বাড়িতে আসবেন এবং ওই দরজায় বসে থাকবেন। আপনার বাড়িতে গীতা পাঠ হচ্ছে কিনা, সাধুসঙ্গ হচ্ছে কিনা, এইটা দেখবেন। যদি না পায় তাহলে পরে বাবা ক্ষুধা তৃষ্ণার্ত হয়ে আপনার বাড়ির পিতামাতারা চলে যাবেন। এইবার বাবা তারা অপেক্ষা করবে কবে আমার বংশের লোকেরা ভগবত কর্ম করছে। তারা অত্যন্ত ক্ষুধা তৃষ্ণার্ত হবে। ক্ষুধা তৃষ্ণায় যখন কিছু খাইতে পারবে না, আপনারা স্নান করেন তো সবাই বাবা। স্নান করার পর কাপড়, এটা কি বলে? নিংড়ানো। আপনার বংশের লোকেরা কাপড় নিংড়ানো জল অঞ্জলি বেঁধে খেতে হবে মাগো। আপনার বংশের লোকদের কাপড় নিংড়ানো কাপড়ের জল অঞ্জলি বেঁধে খেতে হবে। তাও যখন পাবে না, মা ঝাড়ু দেন তো আপনারা ঘরদোর, ঝাড়ু দিয়ে যদি ঝাড়ু দেবার পরে ময়লা ঝাড়ু যখন জলে ধোবেন, ওই ধোয়া জল অঞ্জলি বেঁধে খাবে আপনার শ্বশুর, আপনার বাপ। তাও যখন পাবে না, এখন বাড়িতে গিয়ে হাত মুখ ধোবেন তো, ওই হাত ধোয়া জল চেটে পুটে খেয়ে তৃষ্ণা নিবারণ করবেন। সেই জন্য আপনাদের পিতৃপুরুষদের উদ্ধার করবার জন্য আপনার এই শাস্ত্রগুলো পড়ে তাদের উদ্ধারের ব্যবস্থা করার দরকার বাবা। ও একটা প্যাকেজ নিতে পারতেন বাবা যদি। আচ্ছা বাবা, হ্যাঁ এই 2টাতেই মোবাইল নাম্বার আছে, এই যে, হ্যাঁ তাইলে এই যে ফোন দিতে পারবেন। ওইটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ